হুম, ওকে, চলুন। জয়েন হয়ে গেছে ম্যাক্সিমাম জন, এখন অনেকজন বাকি রয়েছে। আজকে আমরা যেই বিষয়টা নিয়ে মূলত আলোচনা করব, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস ফর অল অফ ইউ। সবার জন্য কিন্তু ইম্পর্টেন্ট ক্লাস। দেখুন, আজকে যেই ক্লাসটা আমরা করব সেটা কিন্তু অ্যাবাকাসের বাইরে। অ্যাবাকাস আমরা শিখছি না আজকে। আজকে ম্যামও জয়েন করবেন না। অ্যাবাকাস শেখার ক্লাস নয় আজকে। আজকে যেই ক্লাসটা হলো সেটা হলো বিজনেস ওরিয়েন্টেড ক্লাস। বিজনেস ওরিয়েন্টেড ক্লাস। একটা কথা আমি এখানে বলে দিই, সেটা হচ্ছে কি, আপনারা কিন্তু সবাই উদ্যোগপতি হতে চলেছেন। উদ্যোগপতি, যে উদ্যোগ নেয় তাকে আমরা কিন্তু কি বলি? তাকে কিন্তু আমরা বলি উদ্যোগপতি। যে উদ্যোগ নেয় তাকেই আমরা কিন্তু বলি উদ্যোগপতি। ওকে, তো আজকে ভিডিও টিডিও অন করতে হবে না, ভিডিও অফ রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তো যে উদ্যোগ নেয় সে কিন্তু উদ্যোগপতি, ঠিক আছে? তো উদ্যোগপতি বা এন্টারপ্রেনার আমরা কিন্তু বলি। তো আজকে আপনারা কি উদ্যোগ নিয়েছেন? আপনারা উদ্যোগ নিয়েছেন যে একটা ইনস্টিটিউট গ্রো করাবেন, এবং সেখান দিয়ে কিন্তু আপনি ফিনান্সিয়ালি আপনি স্ট্রং বা ইন্ডিপেন্ডেন্ট হতে আপনারা কিন্তু চাইছেন। বুঝতে পেরেছি কি বললাম? এবার দেখুন, একটা অ্যাবাকাস ইনস্টিটিউট করছেন, বা কম্পিউটার ইনস্টিটিউট করছেন, বা বাচ্চাদের দাবার ইনস্টিটিউট করছেন, বা ক্যারাটে ইনস্টিটিউট করছেন, যেটা করছেন আপনি কিন্তু উদ্যোগ নিয়ে, আপনি কিন্তু আপনি উদ্যোগ নিয়ে কিন্তু সেই কাজটা কিন্তু আপনারা কিন্তু আরম্ভ করছেন। তো উদ্যোগ নিতে গেলে আমরা কিন্তু, উদ্যোগ 100 জন যদি উদ্যোগ নেয়, তার মধ্যে ম্যাক্সিমাম 90 জন বা 85 জন কিন্তু ফেল করে। কেন ফেল করে? ফেল করে এই কারণে, ফর প্রপার গাইডেন্স, প্রপার নলেজ। এর জন্য কিন্তু মানুষ, অনেক মানুষ আছে যারা কিন্তু ফেল করে, তারা সেই উদ্যোগটাকে সাকসেস করতে পারে না। একটা বিজনেসের স্তম্ভ কি বলতে পারবেন? আমি আপনাদের কাছে কোশ্চেন ছুড়ে দিলাম, একটা বিজনেসের মূল স্তম্ভ কি বলতে পারবেন? একটা বিজনেস, যে কোনো বিজনেস হতে পারে, কম্পিউটার ইনস্টিটিউট হতে পারে, সেটা একটা অ্যাবাকাস ইনস্টিটিউট হতে পারে, সেটা একটা স্কুল হতে পারে, সেটা একটা কলেজ হতে পারে, সেটা একটা জুতোর দোকান হতে পারে, সেটা একটা কম্পিউটার শোরুম হতে পারে, সেটা কোনো ইমিটেশনের দোকান হতে পারে, যা ইচ্ছা হতে পারে, হোয়াট এভার। একটা বিজনেসের মূল, আত্মবিশ্বাস। একটা বিজনেসের মূল কথা কি বলতে পারো? আত্মবিশ্বাস তো প্রত্যেকটা ক্ষেত্রে। তুমি পরের দিন সকালবেলা ঘুম প্রচার থেকে প্রচার উঠবে, প্রত্যেক দিন। মার্কেটিং বা প্রচার। হ্যাঁ, আমি সবার, হ্যাঁ শুনবো। জিতেন্দ্রবাবু বলেছেন মার্কেটিং বা প্রচার, ঠিক আছে। জুয়েল বলেছে আত্মবিশ্বাস। দেখো, আত্মবিশ্বাসটা তো প্রত্যেকটা দিনের জন্য দরকার। জুয়েল, ভালো করে বুঝতে হবে, আত্মবিশ্বাস কিন্তু প্রত্যেকটা দিনের জন্য দরকার। তুমি পরের দিন যে কিভাবে মুভ করবে, কিভাবে চলবে, তার জন্য আত্মবিশ্বাস দরকার। ওটা ওটা তো আছেই, ওটার কথা ছেড়ে দাও। জিতেন্দ্রবাবু বলেছেন মার্কেটিং বা প্রচার। অন্যরা বলুন কি আছে, অন্যরা বলুন প্লিজ। একটা বিজনেসের জন্য মূল, সঠিক সময়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলুন অভিষেক বাবু, কি বলছেন বলুন। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ। অন্যজন বলুন, একটু বলুন, কথা বলুন প্লিজ। মাইক অন করুন, ভিডিও অন করার কোনো প্রয়োজন নেই। মাইক অন করুন, বলে বলুন। আপনাদের সবাই কিন্তু পার্টিসিপেট করতে হবে আমার সাথে সাথে। মার্কেট রিসার্চ। আর তাছাড়া কোথায় হ্যাঁ, মার্কেটিং। কতখানি চাহিদা রয়েছে রিসার্চটা। ওকে ওকে ওকে, কে ঠিক বল মানে স্যার স্যার হ্যাঁ, স্যার মার্কেটিংটা তো অবশ্যই দরকার, মার্কেটিংটা অবশ্যই দরকার, এবং সেই সাথে একটা সঠিক গাইডেন্সের মধ্যে ওকে যদি এগোতে পারি যে কোনো কিছুই, ঠিক আছে, যেটা ওকে আমি ওকে, যেটা কি নিতে চলেছি সেই হুম বিষয়টা যদি আমি হুম, একটা লিস্ট করে নিতে পারি যে আমি এইভাবে যদি এগোই তাহলে আমার সাফল্য আসতে পারে, এটা ওকে, মূল ভেরি গুড, প্রধান জরুরি বিষয়। ভেরি গুড, ভেরি গুড, খুব সুন্দর। আর কেউ বলবেন স্যার প্লিজ? প্রথমেই আমাদের হ্যাঁ, বলুন বলুন। হুম আমাদের এই ইয়েতে পৌঁছাবো হুম লক্ষ্যটাকে মার্কেট রিসার্চটা 100%, ওটা তো একদম। হুম, খুব ভালো, খুব ভালো, সবাই খুব ভালো বলেছেন। আর কেউ বলতে চাইছেন প্লিজ? আর কেউ বলতে চাইছেন? সবাই ভালো বলেছেন। আর কেউ বলতে চাইছেন? আর কেউ বলতে চাইছেন? মাইকটা অন করে বলতে পারেন। আর কেউ বলতে চাইছেন? একটা, আমি প্রথমেই বলে দিয়েছি, একটা বিজনেস কিন্তু উদ্যোগ নিয়ে আরম্ভ সবাই করতে পারে। আরম্ভটা করাটা কোনো ম্যাটার নয়, সেটাকে কন্টিনিউ টেনে নিয়ে যাওয়া, এবং সেটা প্রফিট মার্জিনে টেনে নিয়ে যাওয়া, বা সেটাকে একটা জায়গায় আনা, সেটা কিন্তু সবচেয়ে বড় জরুরি জিনিস। আপনারা উদ্যোগ নিতে পারেন, কিন্তু উদ্যোগটাকে সাকসেস করতে হবে। এবার আমি বলি, আপনারা সবাই ঠিক বলেছেন। জুয়েল বলেছে আত্মবিশ্বাস, ওটাও ঠিক বলেছে। কেউ বলেছে মার্কেটিং, কেউ বলেছে একটা প্রপার গাইডেন্স। সবারটা ঠিক, কারোরটা কিছু ভুল নয়, কারোর কিছু ভুল নয়। আজকে যেই ক্লাসটা মূলত আমরা করব সেটা হলো টোটালি একটা বিজনেসকে গ্রো করার জন্য আমাদের যেটা করতে হয় সেটা হলো প্রপার গাইডেন্স তো রয়েছে, এটা হলো 1 নম্বর কথা, এবং তার সাথে সাথে কিন্তু আত্মবিশ্বাস তো রয়েছে, এবং তার সাথে সাথে মার্কেটিং, প্রচার, মার্কেট রিসার্চ, এই জিনিসটা কিন্তু রয়েছে। ভালো, একদম খুব সুন্দর বলেছে মার্কেট রিসার্চ।
দেখো তুমি যেই আপনারা যেই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে চাইছেন বা যেই সার্ভিসটা নিয়ে কাজ করতে চাইছেন, সেই সার্ভিসটা মার্কেটে কতটা চাহিদা রয়েছে, অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু নো দিস। আপনাকে কিন্তু প্রথমেই এটা জানতে হবে সেই প্রোডাক্টটা বা সেই সার্ভিসটার মার্কেটে কতটা ভ্যালু রয়েছে, এটা আপনাকে জানতে হবে। এটা জানা মানে দ্যাট ইজ কল মার্কেট রিসার্চ। ঠিক আছে, মার্কেট রিসার্চ মানে কি, প্রোডাক্টটার চাহিদা রয়েছে আপনি জানলেন, আপনি এটা দেখলেন যে টোটালি আপনার আশেপাশে কত মানুষ মানে ওই সেম সিমিলার সার্ভিস কত সংস্থা কারা কারা দিচ্ছে সেটাও দেখলেন। ঠিক আছে, তো মার্কেট রিসার্চ এই জায়গাটায় আমি যাব। তবে দেখুন, একটা বিজনেস গ্রো করানোর পিছনে সবচেয়ে বড় যেটা ভূমিকা থাকে সেটা হলো মার্কেটিং। সেটা হলো মার্কেটিং, প্রচার, এটা কিন্তু সবচেয়ে বড় ভূমিকা। এবং প্রচার মার্কেটিং তখনই হবে যখনই আপনার ভালো হবে, যখনই আপনার সার্ভিস বা আপনার কাছ থেকে যে সার্ভিসটা সে নেবে, সেই সার্ভিসটা নেওয়ার পরে যদি সেই কাস্টমারটা স্যাটিসফাইড হয় এবং সে যদি তার মুখে দিয়ে সেই কথাটা যদি কাউকে গিয়ে বলে, তখন কিন্তু কি হবে, আপনার প্রচারটা কিন্তু আরও পারফেক্ট হবে। মাউথ প্রচার কিন্তু সবচেয়ে বড় প্রচার। এবং আপনাকে কি করতে হবে, দিনের শেষে প্রথমে ভাবতে হবে যে আপনি হ্যাপি কাস্টমার কিভাবে তৈরি করবেন। আমি আপনার খুব ভালো মার্কেটিং করলেন, করার পরে আমি আপনার কাছ থেকে আপনার সার্ভিস বা আমি আপনার কাছ থেকে আমার বাচ্চাকে মনে করুন আমি অ্যাবাকাসে ভর্তি করলাম, গিয়ে দেখলাম আপনি যে ক্লাস করাবেন বলেছেন, যা যা প্রমিস করেছেন ভর্তি হওয়ার দিনে, সেই কোনো প্রমিস কিন্তু আপনি ঠিকঠাক কিন্তু করছেন না। যখনই ঠিকঠাক করছেন না, আমি কিন্তু বের হয়ে বাইরে বলে দেবো যে অরিন্দম গাঙ্গুলি বা অভিষেক রানা বাবু যা যা প্রমিস করেছে সব ফেক, একদম ফালতু, ওর কাছে কেউ যেও না। তবে মার্কেটিং করলে কি শুধু হবে? না, মার্কেটিং করলে কিন্তু হবে না, তার সাথে সাথে কিন্তু সার্ভিসের কিন্তু স্ট্যাটাসটা কিন্তু মেনটেন করতে হবে। দ্যাট ইজ দ্য ফার্স্ট ক্রাইটেরিয়া একটা বিজনেস গ্রো করার জন্য। অনেকে দেখবেন দোকান তার কাস্টমারে ভর্তি, অনেকের দোকান পুরো ফাঁকা। ব্যবহার, পরিষ্কার কথা, ব্যবহারটা কিন্তু রয়েছে। এবং মার্কেটিংটা কিন্তু ইনিশিয়াল স্টেজে কিন্তু খুব ভালোভাবে করতে হবে। আজকে আমরা মূলত এই জিনিসটা নিয়ে আলোচনা করব। আমি আমার কম্পিউটার স্ক্রিন শেয়ার করছি, আপনারা আপনাদের মোবাইল স্ক্রিনে যে যেরকমভাবে দেখছেন সেইভাবে দেখুন, একদম মোবাইল স্ক্রিনের দিকে লক্ষ্য রাখুন আমি কোন কোন জিনিসগুলো পড়াচ্ছি এবং কি কি বলছি। একদম খুব ধৈর্য ধরে কিন্তু জিনিসটা দেখতে হবে। যার যেখানে কোশ্চেন থাকবে সে সেখানে কিন্তু কোশ্চেন আমার সামনে কিন্তু করবেন। এটা আমি বলে দিচ্ছি। ঠিক আছে, আমি আমার কম্পিউটার স্ক্রিন শেয়ার করছি, একটু ওয়েট। আমার কম্পিউটার স্ক্রিন শেয়ার হয়েছে কি দেখুন তো, আমার কম্পিউটার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা হ্যাঁ যাচ্ছে। স্যার, দেখা যাচ্ছে। হোয়াট ইজ মার্কেটিং বলে এটা দেখা যাচ্ছে তো, হোয়াট ইজ মার্কেটিং বলে। হুম, হ্যাঁ পাচ্ছি স্যার। দেখুন, যখন আমি এমবিএ করেছিলাম, যখন আমি দেখতে পাচ্ছ না, যে দেখতে পাচ্ছ না একটু প্লিজ যদি লেফট হয়ে জয়েন হও দেখতে পেয়ে যাবে। একটু যদি কেউ লেফট হয়ে জয়েন হয়ে গেলে দেখতে পেয়ে যাবেন, লেফট হয়ে জয়েন হয়ে গেলে দেখতে পেয়ে যাবেন। হ্যাঁ, এবার দেখুন আমি যেটা বলছি, যখন আমি এমবিএ করতাম, এমবিএ করেছিলাম, এমবিএ তো অ্যাকচুয়ালি কিসের জন্য হয়, বিশেষ করে বিজনেস ম্যানেজমেন্টের জন্য তো মেনলি হয়। তো এমবিএ এর প্রথম আমাদের কিন্তু শর্ত ছিল, যখন আমরা এমবিএ ক্লাসগুলো করতাম তখন কিন্তু আমাদের কিছু জিনিস পড়াতো যে বিজনেস করতে গেলে কি কি করতে হবে। তো আজকে আপনারা আমাদের ফ্র্যাঞ্চাইজি ওনার, একজন ফ্র্যাঞ্চাইজি ওনার অলরেডি কিন্তু আপনারা কাজ করতে আরম্ভ করে দিয়েছেন। একটু ক্লাসের আগে একটু আমি বলে দিই, যদি কারোর কোথাও বুঝতে অসুবিধা হয় সঙ্গে সঙ্গে মাইক নিয়ে কিন্তু বলবেন, মাইক ধরে কথা বলবেন এবং আমাকে থামিয়ে কিন্তু কথা বলবেন। যদি স্ক্রিন দেখতে অসুবিধা বা অন্য কিছু হয় একবার লেফট হয়ে জয়েন হয়ে যাবেন, ঠিক হয়ে যাবে, দেখতে পেয়ে যাবেন। তো তো আপনারা আমাদের ফ্র্যাঞ্চাইজি ওনার সবাই সব কিছু রয়েছেন। তো তারপরে থেকে আমাদের যেটা এখন করতে হবে সেটা হলো আমাদের মার্কেটটা বুঝতে হবে কিভাবে কি হচ্ছে। সবাই কাল থেকে কিন্তু এর উপরে কিন্তু কাজ করা স্টার্ট করে দেবে, এটার জন্য কিন্তু কোনো খরচ হয় না, কিন্তু এটা কিন্তু একটা আপনাদের দেমাকের মধ্যে কিন্তু মাথার মধ্যে কিন্তু ঢুকে যাবে। তো প্রথম স্লাইড আমরা পড়ছি হোয়াট ইজ মার্কেটিং, ভালো করে বুঝতে হবে হোয়াট ইজ মার্কেটিং। বলছে মার্কেটিং ইজ অল অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং হোয়াট পিপল ওয়ান্ট অ্যান্ড নিড। পুরো পরিষ্কার বলে দিয়েছে যে মার্কেটিং হলো অল অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং। আমরা জানবো কি হোয়াট পিপল ওয়ান্ট অ্যান্ড নিড, মানুষজন কি চাইছে এবং মানুষের চাহিদা কি এবং মানুষের প্রয়োজনীয়তা কি।
ওকে, দেন কি, অ্যান্ড দেন ক্রাফটিং মেসেজেস টু কনভিন্স দেম দ্যাট ইউর প্রোডাক্ট অর সার্ভিস ইজ দ্য অ্যান্সার। তবে প্রথমেই মার্কেটিংয়ে বলে দিচ্ছে, মার্কেটিং হলো সেই কনসেপ্ট যেটা একটা মানুষ কি চাইছে এবং এবং একটা মানুষের কি চাহিদা রয়েছে, কি প্রয়োজনীয়তা রয়েছে, এটা প্রথমেই আপনার বোঝা দরকার। এবং যখনই আপনি এটা বুঝতে পারবেন তখনই আপনাকে কি বলছে, অ্যান্ড দেন ক্রাফটিং মেসেজেস টু কনভিন্স দেম দ্যাট ইউর প্রোডাক্ট অর সার্ভিস ইজ দ্য অ্যান্সার। তখন আপনাদেরকে বোঝাতে হবে যে আপনি দেখলেন আপনার এলাকায় বাচ্চাদের ব্রেনের ডেভেলপ নেই, তাদের পড়াশোনায় ভালো গ্রোথ নেই বা অন্য কিছু নেই, তখন দেখলেন যে যদি অ্যাবাকাসটা করা যায় বা যদি কম্পিউটারটা শেখানো যায় তবে কিন্তু স্টুডেন্টদের কিন্তু আপস্কিলিং হবে, ঠিক আছে, মানে স্টুডেন্টদের কিন্তু স্কিলটা ডেভেলপড হবে। ঠিক আছে, আপনি দেখলেন, দেখার পর আপনি ইনস্টিটিউট করলেন, করার পরে আপনি মার্কেটিং করছেন, প্রচার করছেন যে আপনাদের এই অসুবিধার জন্য বা এই সমস্যার জন্য আপনারা আমার কাছে আসুন এবং আমার কাছে আসলে কিন্তু আপনাদের এই সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে। দ্যাট ইজ কল মার্কেটিং, দ্যাট ইজ কল বিজনেস। বিজনেস মানে হচ্ছে কি আপনার পার্টিকুলার কোনো প্রবলেম, সমাজের বা দেশের বা রাজ্যের বা রাষ্ট্রের বা পৃথিবীর পার্টিকুলার কোনো প্রবলেমকে আপনাকে প্রথমে রেকগনাইজ করতে হবে। অ্যাট ফার্স্ট রেকগনাইজ দ্য প্রবলেম, যে কোনো প্রবলেম হতে পারে, সেইটা রেকগনাইজ করার পর সেই বিষয়টার উপর একটা প্ল্যাটফর্ম তৈরি করা এবং সেই প্ল্যাটফর্মটা তৈরি করার পরে কিন্তু কি করা, আপনাকে ঝাঁপিয়ে পড়তে হবে যে সেই প্ল্যাটফর্মটা তৈরি করে মানুষের কাছে পৌঁছে গিয়ে মানুষকে সার্ভিস প্রোভাইড করা, টাকার বিনিময়ে তাদেরকে সার্ভিস প্রোভাইড করা। এবং যখন আপনি এটাকে খুব অনেস্টলি খুব সুন্দরভাবে করবেন, অটোমেটিক্যালি কিন্তু আপনার বিজনেসটা কিন্তু গ্রো করবে। ঠিক আছে, তবে প্রথমে মার্কেটিং এটা বুঝে গেছি একটা মানুষের কি চাহিদা রয়েছে এবং কি প্রয়োজনীয়তা রয়েছে, তারপরে কিন্তু আমরা যে কোনো একটা সুন্দর করে একটা ক্রাফটিং করব আমাদের প্রবলেমটাকে সলভ করার জন্য। ওকে, it's a broad concept that encompasses everything from market research and product development to ad and sales। ঠিক আছে, তারপর আপনাকে কি করতে হবে, প্রোডাক্ট রিসার্চ করতে হবে, সেটাকে মার্কেটে ডেভেলপ করার জন্য কি কি করতে হবে, অ্যাড করতে হবে এবং তারপরে কিন্তু আপনি সেল কিন্তু করতে পারবেন। তো প্রথমে আপনাদের প্রোডাক্ট সম্বন্ধে আপনাদের আইডিয়া হয়ে গেছে যে আপনারা অ্যাবাকাস নিয়ে কাজ করতে চলেছেন। তবে আপনাদের এখন প্রথম কাজ হচ্ছে কি, যেই প্রথম কাজটা যেটা হচ্ছে আপনাদেরকে এখন মার্কেট রিসার্চ করতে হবে। মার্কেট রিসার্চ মানে কি, ভালো করে শুনবেন, এই জিনিসগুলো কিন্তু করতে হবে আপনাদের। মার্কেট রিসার্চ মানে আপনাদের আশেপাশে আর কটা অ্যাবাকাস ইনস্টিটিউট রয়েছে, যদি থাকে তাদের নাম কি, তাদের ইনস্টিটিউটে কি হচ্ছে, যদি তাদের ইনস্টিটিউটটা ওখানে থেকে থাকে সেই ইনস্টিটিউটে কতটা স্টুডেন্ট ভর্তি হয়েছে বা কত স্টুডেন্ট ওখানে পড়াশুনো করছে, এটা একটা আন্দাজ জানতে হবে। তারা কত টাকা ফিস নিচ্ছে, ঠিক আছে, তাদের ক্রাইটেরিয়া কত, স্টুডেন্টদের কাছ থেকে কত টাকা নিচ্ছে ও তারা কি কি ফেসিলিটি দিচ্ছে, সেগুলো কিন্তু আপনাকে কিন্তু জানতে হবে। দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ মার্কেটিং, এটা কিন্তু জানতে হবে। এটা যেমন একটা মার্কেটিং, এটা হলো, এটাকে কি বলি আমরা, রাইভাল মার্কেটিং, যে আমাদের যে অপোনেন্ট পার্টি যারা রয়েছে তারা কিভাবে কাজ করছে, তারা আমাদের এলাকায় কিভাবে কাজ করছে বা আমি যেখানে বিজনেসটা করতে চাইছি তারা কিভাবে করছে, এটা কিন্তু আপনাকে প্রথমে দেখতে হবে। এটা হলো এক প্রকার মার্কেটিং, এক নম্বর মার্কেটিং। দু নম্বর মার্কেটিং হলো যে আপনি যাদেরকে টার্গেট অডিয়েন্স করছেন, টার্গেট অডিয়েন্স মানে কি, টার্গেট কাস্টমার মানে কি, এটা কিন্তু ভালো করে বুঝতে হবে। টার্গেট কাস্টমার মানে আপনি যেই ইনস্টিটিউটটা ওপেন করেছেন সেই ইনস্টিটিউটে কাদেরকে শেখাতে চাইছেন, যাদেরকে শেখাতে চাইছেন তারাই হলো আপনার টার্গেট মার্কেট, টার্গেট অডিয়েন্স। মনে করুন আপনি অ্যাবাকাস তো বাচ্চাদের শেখাবেন, 4 থেকে 14 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের আপনি শেখাবেন, তবে 4 থেকে 14 বছর বাচ্চারাই কিন্তু আপনাদের টার্গেট অডিয়েন্স বা টার্গেট কাস্টমার, ভালো করে বুঝতে হবে। তো দেখুন 4 থেকে 14 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের দেখালে তো আর বাচ্চারা হেঁটে এসে আপনার ইনস্টিটিউটে ভর্তি হবে না, তবে তাদের সাথে কিন্তু তাদের মা বাবাকেও কিন্তু আপনার বিজ্ঞাপনের আওতায় কিন্তু আনতে হবে। তবে তারপরে আপনাকে কি করতে হবে, আপনার এলাকায় যত স্কুল রয়েছে, যত অঙ্কন টিচার রয়েছে, যত বাচ্চাদের পড়ায় এমন টিচার রয়েছে, তাদের সাথে কিন্তু আপনাদের গুড উইলটা কিন্তু মেনটেন করতে হবে যে আমি একটা অ্যাবাকাস ইনস্টিটিউট করেছি, সেই অ্যাবাকাস ইনস্টিটিউটে আপনারা আপনাদের স্টুডেন্ট পাঠান। হ্যাঁ, একটা কমিশনের বেস করে দিলেন, যে একটা কমিশন দিলেন বা এটা তাকে কিছু গিফট দিলেন, কেউ তো ফ্রিতে কাজ করবে না, গিফট দিলেন, দেওয়ার পরে সে কিন্তু স্টুডেন্ট কিন্তু আপনাদের কাছে কিন্তু যথারীতি কিন্তু তারা কিন্তু পাঠাবে।
আমি সবসময়ের জন্য বলেছি ইনিশিয়াল স্টেজ কিন্তু সবচেয়ে বড় ইম্পর্টেন্ট একটা স্টেজ। ইনিশিয়াল স্টেজটা যদি আপনারা উতরে যেতে পারেন, 2-4 মাস যদি রানিং করে দিতে পারেন, দেখবেন অটোমেটিক্যালি স্টুডেন্ট কিন্তু আপনাদের কাছে ব্রাঞ্চে কিন্তু অ্যাডমিশন হচ্ছে অটোমেটিক্যালি। এটা কিন্তু ওই 2-4 মাস 5 মাস 6 মাস কিন্তু লেগে থাকতে হবে, হচ্ছে না, স্টুডেন্ট ভর্তি হচ্ছে না, কি হবে, ফ্রাস্ট্রেশন হয়ে যাচ্ছেন, এটা করলে কিন্তু হবে না। এবং এই ইনিশিয়াল স্টেজটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু বিজ্ঞাপন মার্কেটিংটা কিন্তু করতে হবে। তবে এটা বুঝতে পেরেছেন যে মার্কেটিংটা কিভাবে কি হচ্ছে, বুঝতে পেরেছেন। এবার মার্কেটিং বোঝার পরে আমাকে কিন্তু বুঝতে হবে দ্য 4P অফ ট্র্যাডিশনাল মার্কেটিং। ঠিক আছে, এখন এই মার্কেটিংটাকে আমরা কিন্তু দু রকম ভাবে করতে পারি। একটা হলো ডিজিটাল মার্কেটিং আর একটা হলো ট্র্যাডিশনাল মার্কেটিং। ভালো করে বুঝবেন এই কথাটা। তো এই মার্কেটিংটাকে আমরা দু রকম ভাবে করতে পারি, একটা হলো ডিজিটাল মার্কেটিং আর একটা হলো ট্র্যাডিশনাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং কি? ডিজিটাল মার্কেটিংটা হলো কম খরচ এবং কিন্তু এর এফেক্টটা কিন্তু অনেক বেশি। ডিজিটাল মার্কেটিংয়ের খরচ কম কিন্তু এর এফেক্ট কিন্তু অনেক 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 বেশি। সেক্ষেত্রে ট্র্যাডিশনাল মার্কেটিংয়ের খরচ অনেক বেশি কিন্তু এফেক্টটা কিন্তু কম, বুঝতে হবে। আমি আসবো সেই জায়গাটা। তো এর আগে আমাকে বুঝতে হবে যে একটা মার্কেটিংয়ের 4টে পি থাকে। একটা মার্কেটিং বা বিজনেস আরম্ভ করতে গেলে তার 4টে পি থাকে। 4টে পি কি কি আছে বলছে? প্রোডাক্ট, ভালো করে বুঝতে হবে। প্রোডাক্টে কি রয়েছে? দিস রেফার্স টু দ্য গুড অর সার্ভিস ইউ আর সেলিং। একদম প্রথমেই বলে দিয়েছে প্রোডাক্ট মানে হলো সেই সার্ভিস বা সেই কি সেই সেই প্রোডাক্ট বা সেই সার্ভিস যেটা আপনি বিক্রি করছেন, দ্যাট ইজ ইওর প্রোডাক্ট। আপনি অ্যাবাকাস ট্রেনিং দিচ্ছেন, তবে অ্যাবাকাসটা এটা হলো সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস, এটা হলো সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস। তবে এটা হচ্ছে কি ওই প্রোডাক্টটা হলো আপনার কি, আপনার ওটা সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস, তবে ওটাই হলো আপনার প্রোডাক্ট, অ্যাবাকাসটাই হলো আপনার প্রোডাক্ট। কেউ যদি জুতো বিক্রি করে, জুতোটা হলো তার গুডস, সেটাও তার প্রোডাক্ট। কেউ যদি মনে করুন কি বলছি, মনে করুন কোনো চিপস বিক্রি করছে, চিপসটা তার প্রোডাক্ট। তবে আপনাকে প্রথমে ডিসাইড করতে হবে যে আপনার প্রোডাক্ট কি রয়েছে। তবে বলছে দিস রেফার্স টু দ্য গুডস অর সার্ভিস ইউ আর সেলিং। When considering product as a marketing P, you will think about what features and benefit resonate with your target audience. তবে আপনি যেই প্রোডাক্ট বা যেই সার্ভিসটা আপনি বিক্রি করছেন, যেটা সেল করছেন বা যেটা মার্কেটকে আপনি দেবেন, সেটা বেনিফিট কি রয়েছে, তার খারাপ দিক কি রয়েছে, সব কিন্তু আপনাকে জানতে হবে। আপনাকে খুব ভালোভাবে জানতে হবে আপনার শক্তির জায়গা কোথায় এবং আপনাকে খুব ভালোভাবে জানতে হবে আপনার দুর্বলতাও কোথায়। দুর্বলতা আপনার কিন্তু অপোনেন্ট পার্টির কাছে আপনি শো করতে পারবেন না। সেই দুর্বলতার সুযোগ নিয়ে কিন্তু তারা আপনার বিজনেসটাকে নষ্ট করে দেবে। আপনার কনফিডেন্সের জায়গা কিন্তু দুর্বল হলে এই জায়গায় আমি বুঝতে পারছি না, তার জন্য আমরা রয়েছি, আমরা হেল্প করব, কিন্তু কখনো প্রকাশ করা যাবে না। তবে দেখুন, একটা বিজনেসের যখন আপনি যে বিজনেসটা আরম্ভ করছেন, আপনারা কিন্তু বুঝতে পেরে যাবেন যে আমি কোন জায়গাটা স্ট্রং, কোন জায়গাটায় অফ রয়েছি, কোন জায়গাটা আমার সমস্যা রয়েছে। সেই সমস্যার জায়গাটা কিন্তু সমাধান করতে হবে, কিন্তু কাউকে ওই সমস্যার জায়গাটা কিন্তু বলা যাবে না। ফর এক্সাম্পল, একটা উদাহরণস্বরূপ বলছি, আমাদের অনেক ফ্র্যাঞ্চাইজি অনেকেই নেয়, অনেকে কি করে অ্যাবাকাসটা অতটা ভালো শেখাতে পারে না, আমরাও বুঝতে পারি শেখাতে পারে না, কিন্তু তারা হাল ছাড়তে চায় না। আমি বলছি দেখুন, আপনি কিন্তু ভালো করে ট্রেনিং নিন, ট্রেনিং নেওয়ার পরে তবেই কিন্তু কাজ করুন। আপনাদের কিন্তু হচ্ছে না, তবু না স্যার হবে। আমরা যখন স্টুডেন্টের ফিডব্যাক নিচ্ছি, স্টুডেন্টরা বলছে স্যার উনি ভালো করে শেখাতে পাচ্ছেন না, তখন বাধ্য হয়ে আমি কিন্তু তাদেরকে ইনস্টিটিউট বন্ধ করে দিতে বলছি। তার কারণ আমাদের ব্রাঞ্চে আমাদের ব্র্যান্ডের কিন্তু ক্ষতি হচ্ছে। ঠিক আছে, তো এটা কিন্তু বুঝে নিতে হবে ভালো মন্দর দিকটা কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু আপডেট করতে হবে। প্রতি মুহূর্তেই যেটা খারাপ দিক আপনার মধ্যে রয়েছে বা আপনার ড্রব্যাকস রয়েছে, সেই ড্রব্যাকস নিয়ে কিন্তু প্রতি মুহূর্তে আপনাকে কিন্তু কাজ করতে হবে। তবে একটা বিজনেসের প্রথম পি হলো কি, তার প্রোডাক্ট, ভালো করে বুঝবেন। তবে প্রোডাক্ট আপনার অ্যাবাকাস আপনি সার্ভিস দিচ্ছেন, বুঝে নিলেন এবং এর ভালো মন্দ কি দিক রয়েছে আপনি কিন্তু খাতায় লিখে নিলেন। ভালো দিক, অ্যাবাকাস কেন শিখবে, কি জন্য শিখবে, আপনার কাছে কেন শিখবে, অন্যজনের কাছে কেন শিখবে না, এইগুলোর কোশ্চেন যেন আপনাদের কাছে রেডি হয়ে থাকে। যে অ্যাবাকাসটা কেন শিখবেন, আমি যেগুলো বলছি ভালো করে শুনুন। অ্যাবাকাসটা কেন শিখবে বাচ্চারা, শিখলে তাদের কি কি উপকার হবে অলরেডি বলেও দিয়েছি আমি। উপকার কি কি হবে,
আপনার কাছে কেন শিখবে, আপনার কোম্পানির কাছ থেকে কেন শিখবে, আপনার জিনিয়াস ব্র্যান্ডের কাছ থেকে কেন শিখবে, কি ফায়দা রয়েছে, কেন কি ফায়দা রয়েছে, কি যাদের টোটালি রেজিস্ট্রেশন অনলাইন ভেরিফিকেশন করা যাবে, সে 3টে প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবে, একটা হলো স্টেট লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল, ন্যাশনাল লেভেল প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবে, সেখান দিয়ে তারা প্রাইজ জিতে যেতে পারবে, কোয়ালিফাইড টিচার দ্বারা কমপ্লিট হবে, প্রত্যেকটা 3টে লেভেল করে কমপ্লিট হলে সে সার্টিফিকেট পাবে এবং সার্টিফিকেট অনলাইন ভেরিফিকেশন করতে পারবে, ইচ অ্যান্ড এভরিথিং এই অপশানগুলো তাদেরকে দেওয়া হচ্ছে। এই জন্য স্টুডেন্ট আপনার কাছে শিখতে আসবে। এই কিন্তু এগুলো হলো আপনার অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ কি রয়েছে? ডিসঅ্যাডভান্টেজ আপনি ভালো করে বুঝবেন যে আপনি কতটা অ্যাবাকাস শেখানোর জন্য প্রস্তুত, এটা হলো 1 নম্বর কথা। এটা আপনি জানবেন, এটা অন্য কেউ জানবে না। আপনার অ্যাটমসফিয়ার কতটা ভালো, যে আপনি যেখানে শেখাচ্ছেন সেই ঘরটা কতটা নিট অ্যান্ড ক্লিন, ভালো করে বুঝবেন। নিট অ্যান্ড ক্লিন মানে কি বোঝাতে চাইছি বুঝতে পারছেন তো? আস্তে কথা বলছে অভিষেক বাবু, কথা চলছে, মাইক অফ রাখবেন। হ্যাঁ, আপনি যেখানে শেখাতে চাইছেন সেই জায়গাটা কতটা নিট অ্যান্ড ক্লিন, আর সেখানে পর্যাপ্ত বাথরুমের ব্যবস্থা রয়েছে কিনা, সেখানে বাচ্চাদের বসার ব্যবস্থা রয়েছে কিনা ঠিকঠাক, এগুলো কিন্তু আপনাকে ভালো করে বুঝতে হবে। এগুলোই কিন্তু আপনার ড্রব্যাকস যদি একটা বাচ্চাকে মাটিতে বসে ক্লাস করে, ঠিক আছে, এটা কিন্তু দেখতে খারাপ লাগে। আপনি যদি একটা ব্যবসা ইনক্রিজ করতে চান, তবে কিন্তু আপনাকে বেসিক যেগুলো আছে, বেসিক জিনিসগুলো, একটা ঘরে লাইট থাকতে হবে, ঘরে ফ্যান থাকতে হবে, একটা বাথরুম থাকতে হবে, একটা চেয়ার টেবিল থাকতে হবে, চক ডাস্টার থাকতে হবে, দ্যাট ইজ বেসিক নিড। একটা ক্লাসরুমের বেসিক নিড, সেগুলো থাকতে হবে। যদি সেগুলো না থাকে, স্টুডেন্ট আপনাকে, আপনি যতই ভালো ব্র্যান্ডের সাথে কাজ করুন না কেন, স্টুডেন্ট কিন্তু আপনাকে বিশ্বাস করবে না। তবে আপনি প্রোডাক্ট ডিসাইড করলেন, প্রোডাক্ট ডিসাইড করার পরে কিন্তু এই ডিসাইডগুলো কিন্তু আপনাকে করতে হবে, আপনার ভালো দিক কী এবং খারাপ দিক কী। তবে সবাইকে আমি বলবো, আপনাদের খাতা নেবেন, একদিকে আপনাদের ভালো দিক কী রয়েছে ইনস্টিটিউটে, কেন শিখবে, কী জন্য শিখবে, ভালো দিক লিখবেন। অন্যদিকে আপনার দুর্বলতা কোথায় রয়েছে সেটা আপনি লিখবেন, লিখে সেটা আমার সাথে আলোচনা করবেন, আমি সেটা বলে দেবো, অন্য কারোর সাথে নয়। অন্যজন যখন কেউ আপনার দুর্বলতা জেনে যাবে, সেটা কিন্তু সেই জায়গাটা সে ঢুকে কিন্তু সেটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। এরপর কি রয়েছে? প্রাইস। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। প্রথমে প্রোডাক্ট হয়ে গেল, তারপর কিন্তু প্রাইস। যে আপনি যে সার্ভিসটা বা যে গুডসটা আপনি মার্কেটে বিক্রি করবেন, এর প্রাইসটা নির্ধারণ করবেন কি করে? তো প্রাইস নির্ধারণ করার কিন্তু কিছু কিছু কি আছে, ফান্ডা রয়েছে, টেকনিক রয়েছে। প্রাইসটা নির্ধারণ করবেন কি করে? আপনি যদি এখন ডিসাইড করেন আপনি 5,000 টাকা করে পার মান্থ নেবেন আপনার এলাকার স্টুডেন্টদের কাছ থেকে অ্যাবাকাস শিখিয়ে, সেটা কি কখনো সম্ভব? না, কখনোই সম্ভব নয়, ঠিক আছে। তবে আপনাকে কিন্তু প্রাইসটা নির্ধারণ করতে হবে অনেক কিছু মাথায় রেখে। তবে আপনি তো প্রাইসের জন্য, টাকার জন্য তো আপনি বিজনেসটা করছেন, যে আমার এতগুলো স্টুডেন্ট হলে আমার এই টাকাটা আসবে বা এই হবে। তবে প্রাইসটা নির্ধারণ করতে গেলে আপনাকে কী করতে হবে? বলছে প্রাইসে কি বলছে এখানে, পড়ে নিই আগে। দিস ইজ দ্য কস্ট অ্যাসাইন টু ইউর প্রোডাক্ট অর সার্ভিস। ইটস ইম্পর্টেন্ট টু কনসিডার নট জাস্ট প্রোডাকশন কস্ট বাট অলসো প্রেসক্রাইবড ভ্যালু অ্যান্ড কম্পিটিটর প্রাইসিং স্ট্র্যাটেজিক্স। এখানে খুব পরিষ্কারভাবে লিখে দিয়েছে, আমি বাংলায় খুব গুছিয়ে বলে দিচ্ছি, যে আপনি যখন আপনার এই অ্যাবাকাস যেটা তৈরি করেছেন এর প্রাইসটা কিভাবে নির্ধারণ করবেন, আপনার কম্পিটিটর এলাকায় কারা রয়েছে এটা প্রথমে আপনাকে নির্ধারণ করতে হবে। কম্পিটিটর কারা রয়েছে আপনার এলাকায়, এটা আপনাকে কিন্তু কি করতে হবে, প্রথমেই কিন্তু নির্ধারণ করতে হবে। এবং তারা ক টাকা নিচ্ছে, তারা লেভেল 1-এ মনে করুন ভর্তি হওয়ার জন্য 1,000 টাকা নিচ্ছে, বই টই টেস্ট সব ধরে 1,000 টাকা নিচ্ছে। তবে আপনি যখন, তারা অলরেডি রয়েছে, আপনি তখন কি করবেন, তাদের থেকে 100 টাকা কম বা 200 টাকা কম রেখে কিন্তু আপনাকে ভর্তি ফি দিয়ে কিন্তু আপনাকে আরম্ভ করতে হবে। বা তাদের সমতুল্যও আপনি রাখতে পারেন, যদি আপনার কনফিডেন্স থাকে তাদেরকে বিট করতে পারবেন, তাদের সমতুল্য আপনি ভর্তি ফি নিতে পারেন। কিন্তু এমন কিছু বেশি নেবেন না যেখানে স্টুডেন্টরা কিন্তু আপনাদের থেকে কিন্তু বিমুখ হয়ে যেতে পারে, বিমুখ, যে না আমি অনেক টাকা বেশি নিচ্ছে, ঠিক আছে। আমি বারবার বলছি, আপনার যদি একটা ব্র্যান্ড তৈরি হয়ে যায়, যদি কেউ জেনে যায় যে এখানে খুব ভালো অ্যাবাকাস শেখানো হয়, 1 বছর 2 বছর যদি ব্র্যান্ড তৈরি হয়ে যায়, আপনার আশেপাশে 10খানা যদি ইনস্টিটিউট এসেও যদি গজিয়ে যায় না, তারা কিন্তু আপনাকে বিট করতে পারবে না, কারণ আপনার কিন্তু একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়ে গেছে, এলাকায় লোকের মুখে মুখে কিন্তু আপনার নাম ছড়িয়ে গেছে, তখন কিন্তু আপনাকে কেউ বিট করতে পারবে না। তবে ইনিশিয়াল স্টেজ মানে শুরুটা কিন্তু সবসময়ের জন্য অল্প অ্যামাউন্ট রেখে
রেখে, মানে যেটা অল্প বলতে কি আপনার মার্কেট রিসার্চ করে সেই অ্যামাউন্টটা রেখে কিন্তু আপনার কিন্তু বিজনেসটা কিন্তু আপনাকে আরম্ভ করতে হবে, এবং দীর্ঘ মিনিমাম 1-1.5 বছর তার উপরে যথেষ্ট পরিশ্রম করে একটা কিন্তু ব্র্যান্ড এলাকায় ছড়াতে হবে, নামটা কিন্তু এলাকায় ছড়াতে হবে। নাম তো একদিনে ছড়াবে না, আপনি স্টুডেন্টদেরকে ভালো পরিষেবা দিলে স্টুডেন্টরা গিয়ে স্টুডেন্টদেরকে বলবে, সেই স্টুডেন্ট আপনাকে আবার স্টুডেন্ট এনে দেবে, সেই স্টুডেন্ট আবার স্টুডেন্ট এনে দেবে, এইভাবে কিন্তু স্টুডেন্ট চলবে। এবং তার সাথে সাথে কিন্তু ট্র্যাডিশনাল মার্কেটিংটা কিন্তু চলতে থাকবে, ডিজিটাল মার্কেটিংটা কিন্তু চলতে থাকবে, ঠিক আছে? তবে দিস ইজ দ্য প্রাইসটা তবে কিভাবে নির্ধারণ করতে হবে বুঝতে পেরে গেছেন। তবে প্রথমে এলো প্রোডাক্ট, তারপর এলো প্রাইস, তারপরে এলো প্লেস তো অলরেডি আপনাদের নির্ধারণ হয়ে গেছে। প্লেস মানে আপনি বিজনেসটা কোথায় করবেন সেটা অলরেডি আপনাদের নির্ধারণ হয়ে গেছে। কারোর কম্পিউটার ইনস্টিটিউটে করবেন, কেউ স্কুলে করবেন, কেউ নিজেদের এলাকায় করবেন, কেউ টিউশন সেন্টারে করবেন, এটা নির্ধারণ হয়ে গেছে, ঠিক আছে? তবে আমরা প্রথমে পড়লাম প্রোডাক্ট, তারপর পড়লাম কি প্রাইস, তারপর প্লেস নর্মাল জিনিস যেখানে আপনি আপনার বিজনেসটা আরম্ভ করবেন, সেটা আপনারও হয়ে গেছে। এরপর যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হলো প্রমোশন। যেটা কি আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটাকে কি বলছি আমি, প্রমোশন। সবই তো হলো, তবে আপনি যে বিজনেস আরম্ভ করতে চাইছেন এর প্রমোশনটা করবেন কি করে? দেখুন, একটা সিনেমা হোক আর যাই হোক না কেন, কোনো খেলা হোক যাই হোক না কেন, প্রমোশন কিন্তু তার স্তম্ভ। দেখুন, একটা সিনেমা বের করছে এখন, টলিউড বলুন বলিউড বলুন, একদম সারা দেশ ঘুরে তারা প্রমোশন করছে, সারা এলাকা ঘুরে তারা প্রমোশন করছে তাদের ছবি, রাস্তায় দাঁড়িয়ে, শপিং মলে দাঁড়িয়ে, মিডিয়াতে গিয়ে, বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু তারা প্রমোট করছে যে আমরা ছবিটা তৈরি করেছি, সিনেমাটা তৈরি করেছি, আপনারা দেখবেন আসুন। তবে আপনি একটা ইনস্টিটিউট করলেন, অ্যাবাকাস ইনস্টিটিউট করলেন, করে আপনি তার সামনে একটা ছোট্ট করে ব্যানার মেরে দিলেন যে এখানে অ্যাবাকাস শেখানো হয়, আপনারা আসুন। আপনার কাছে কি স্টুডেন্ট চলে আসবে? হতে পারে সেটা হতে পারে, সেটা কখনোই হতে পারে না। তবে আপনাকে কিন্তু প্রমোশনটা কিন্তু স্ট্র্যাটেজিক্যালি করতে হবে, একদম কিন্তু গুছিয়ে স্ট্র্যাটেজিক্যালি কিন্তু আপনাকে প্রমোশন করতে হবে। কিভাবে প্রমোশন করতে হবে? যে প্রমোশনের দুরকম পদ্ধতি রয়েছে, বর্তমানে প্রমোশন দুরকম পদ্ধতিতে করা যায়। একটা হলো ডিজিটাল পদ্ধতিতে করা যায়, আর একটা হলো ট্র্যাডিশনাল পদ্ধতিতে করা যায়। সেটা আমি আসবো, পরে আসছি। আগে বুঝুন প্রমোশন কিন্তু আপনাকে ভালোভাবে করতে হবে। সেটা আপনি এলাকায় পোস্টার মারতে পারেন, হ্যান্ড বিলিং করতে পারেন, যারা টিচার রয়েছে বাচ্চাদের পড়ায় তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন বা কোলাবোরেশন করতে পারেন, বিভিন্ন স্কুলে গিয়ে তাদের সাথে কোলাবোরেশন করতে পারেন, বাচ্চাদের যেসব স্কুলগুলো রয়েছে তাদের সাথে কোলাবোরেশন করতে পারেন, ডাইরেক্ট প্রিন্সিপালের সাথে গিয়ে কোলাবোরেশন করতে পারেন যে আমি এরকম অ্যাবাকাস ইনস্টিটিউট করেছি, আপনাদের স্টুডেন্ট আমাদের ওখানে পাঠান, তার বিনিময়ে আপনাকে একটা কমিশন দেবো বা একটা গিফট দেবো। দেখুন, টাকার দরকার সবার রয়েছে, টাকার দরকার কারণ নেই, মানুষের নেই, এটা হতে পারে না। তবে আপনি যদি তাদেরকে একটা টোপ দিয়ে দেন যে আপনি যদি 10খানা স্টুডেন্ট পাঠান, ভালো করে শুনবেন, 10খানা স্টুডেন্ট যদি আপনি আমাকে পাঠান, তবে স্যার আমি ওখানে, মাইকটা কার অন হয়ে গেছে, একটু মাইকটা অফ করুন। তবে আপনি যদি 10টা স্টুডেন্ট পাঠান, তবে 10টা স্টুডেন্টের উপরে আমি বিজনেস করছি 10,000 টাকা, তার মধ্যে থেকে আমি আপনাকে কত পার্সেন্ট দেবো? 3% কমিশন দিয়ে দেবো। তবে 10,000 টাকা 3% বা 4% যেটা হয় সেটা আপনি তাকে অ্যাজ আ কমিশন হিসেবে তাকে কিন্তু দিয়ে দিতে পারছেন। সে যদি বলেন আমার কমিশনের দরকার নেই, আমাকে একটা যে কোনো কিছু গিফট দিয়ে দেবেন, তাকে একটা গিফট দিয়ে দেবেন যেটা আপনি দিতে পারবেন। ভালো করে বুঝবেন। তবে এইভাবে কিন্তু ইনিশিয়াল স্টেজটা কিন্তু আপনাদের আরম্ভ করতে হবে, কমিশন দিয়ে হোক যাই হোক করে আপনাকে কিন্তু আরম্ভ করতে হবে, এবং তাদের কাছে গিয়ে মার্কেটিং করতে হবে যাদের কাছে অলরেডি আপনাদের টার্গেট কাস্টমারটা রয়েছে, মানে 4 থেকে 14 বছর পর্যন্ত বাচ্চা যেখানে রয়েছে সেই জায়গায় গিয়ে কিন্তু মার্কেটিং করতে হবে। আর একটা মার্কেটিং স্ট্র্যাটেজি আছে ডোর টু ডোর মার্কেটিং। ডোর টু ডোর মার্কেটিংও কিন্তু প্রচুর ইনস্টিটিউট করে এখন ডোর টু ডোর মার্কেটিং। মনে করুন আপনার এলাকাটা আপনি যেখানে ইনস্টিটিউট করেছেন সেখান দিয়ে 5 কিলোমিটার পর্যন্ত আপনি কি করে নিলেন, আপনার রেডারে পুরো জ্যাম করে দিলেন। 5 কিলোমিটার আপনার রেডারে জ্যাম করে দিলেন। 5 কিলোমিটারের মধ্যে আপনি একটা লোক ঠিক করলেন, করে বললেন যে কাদের কাদের বাড়িতে বাচ্চা আছে দেখো তো, বাচ্চা কাদের কাদের বাড়িতে রয়েছে, মানে 4 থেকে 14 বছর বয়স পর্যন্ত বাচ্চা কাদের বাড়িতে রয়েছে, সেইগুলো একদিন রিসার্চ করলেন, করে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কিন্তু আপনি হ্যান্ডবিল পৌঁছে দিতে পারলেন বা ব্রোশিওর পৌঁছে দিতে পারেন। এটা কিন্তু ডোর টু ডোর মার্কেটিং বলে, এবং এটা কিন্তু মারাত্মক এফেক্টিভ। যদি কেউ প্রফেশনালি এটা করতে পারে, প্রফেশনালি কথা বলছি আমি, প্রফেশনালি করতে যদি কেউ পারে, সে কিন্তু এখান থেকে কিন্তু প্রচুর স্টুডেন্ট কিন্তু এনরোলমেন্ট করে নিতে পারবে। তবে প্রমোশন কিন্তু সবসময় যদি লক্ষ লক্ষ টাকা খরচ করেও কিন্তু প্রমোশন করা যায় না ঠিকঠাক করে, যদি এই প্রমোশন করতে যদি আপনারা স্ট্র্যাটেজি না মেনটেন করেন।
এবং স্ট্র্যাটেজি ঠিকঠাক স্ট্র্যাটেজি মেনটেন করে করতে হবে। আপনি যদি রাস্তাঘাটে যদি লক্ষ লক্ষ টাকার ব্যানার, ফ্লেক্স, হ্যান্ডবিল মেরে দিলেন, হাজার হাজার টাকা মেরে দিলেন, সেখান দিয়ে কিন্তু কোনো বেনিফিট হবে না যদি আপনার প্রমোশনটা করতে যদি একদম একটা মার্কেটিং স্ট্র্যাটেজি না থাকে। সেই স্ট্র্যাটেজি মেনটেন করে কিন্তু আপনাদের প্রমোশনটা করতে হবে। তবে দেখুন, প্রমোশন কিন্তু একদম বিশাল ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যেটা মানুষের কাছে কিন্তু আপনাদের পৌঁছাতে হবে। দেখুন, একটা প্রোডাক্টের একটা সময় আসে যার কোনো প্রমোশনের দরকার পড়ে না। দেখুন তো, টাটা প্রোডাক্টের কোনো প্রমোশনের প্রয়োজন আছে? টাটা টাটা কোম্পানির প্রমোশনের কোনো প্রয়োজন রয়েছে প্রমোশনের? না, নেই। মনে করুন আরও কি, মনে করুন খাদিমস কোম্পানি, জুতো। জুতো মানে আমরা জানি বাটা খাদিমস, জানি না, আমাদের কিন্তু কানের কাছে সবসময় বাজে এই বাটার জুতো, খাদিমসের জুতো কানের কাছে বাজে। তারা কি করেছে, তারা কিন্তু কি, তাদের ব্র্যান্ড তৈরি করে, তাদের প্রমোশনের আর কিচ্ছু দরকার নেই, মানুষের মুখে মুখে নাম ছড়িয়ে গেছে। মনে করুন কেক, কেক মানে হলো আমরা এখন জানি মিও আমোরে, মন জিনিস, এরা কিন্তু নাম করে গেছে। ঠিক আছে, কি আছে তারপর আরও কি রয়েছে? এগুলো কিন্তু একদিনে হয়নি, এদের কিন্তু প্রমোশন করার কোনো দরকার নেই, কোনো হ্যান্ডবিল ছড়ানোর দরকার নেই, কোনো ফ্লেক্স ছড়ানোর দরকার নেই, কিছুর দরকার নেই, কারণ এদের নাম কিন্তু অলরেডি মানুষের মুখে 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 কিন্তু ছড়িয়ে গেছে। তবে সেটা কিন্তু একদিনে হয় না, সেটা আস্তে 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 প্রোডাক্ট মানে আস্তে 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 প্রমোশন করতে 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 একটা সময় চলে আসবে যেখানে আর তার কোনো প্রমোশন করার দরকার নেই। তবে আমরা মার্কেটিং করতে গেলে আমাদের কিন্তু এই 4টে পি কিন্তু আমাদের বিজনেস আরম্ভ করতে গেলে মনে রাখতে হবে। প্রথমে হলো প্রোডাক্ট, তারপর হলো প্রাইস, তারপর হলো প্লেস, তারপর হলো প্রমোশন। এই 4টে জিনিস কিন্তু আমাদের, 4টে পি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবং এরপরে আমরা আসব ডিজিটাল মার্কেটিং এবং ট্র্যাডিশনাল মার্কেটিংটা আমরা কিভাবে করব সেটা আসব। এটা আসার আগে আমি যতটুকুনি আপনাদেরকে বোঝালাম বা পড়ালাম, ঠিক আছে, এর মধ্য থেকে যদি আপনাদের কারোর কোথাও কোনো কোশ্চেন থেকে থাকে, আপনারা এক এক করে কোশ্চেন করুন, আমি প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দিয়ে তারপরে কিন্তু আমি ট্র্যাডিশনাল মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে আমি ঢুকবো। এবং কি, টাকা একদম খরচ না করেও কিভাবে মার্কেটিং করা যায় সেই স্ট্র্যাটেজিগুলো কিন্তু আমি কিন্তু আপনাদেরকে বলবো। এবং এগুলো করে কিন্তু আপনারা কিন্তু লাভবান, অনেকেই কিন্তু লাভবান হবেন। আমি আমরা প্রথম দিন বলেছি সবসময়ের জন্য যাই করতে হবে ক্যালকুলেটিভ ওয়েতে করতে হবে, ক্যালকুলেটিভ রিস্ক নিতে হবে, ক্যালকুলেটিভ। আপনাকে বললাম যে আপনি 20 লক্ষ টাকা 10 লক্ষ টাকা ইনভেস্ট করে দিন, এই হবে ওই হবে সেই হবে, ওটা কিন্তু ক্যালকুলেটিভ হলো না। ক্যালকুলেটিভ হচ্ছে মানে কি, যেটা আমার আয়ত্তের মধ্যে, যেটা আমার সাধ্যের মধ্যে, সেইটুকুনি থেকে কিন্তু আমাকে আস্তে 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 কিন্তু সব কিছু বাড়াতে হবে। এবং আমাদের কোম্পানির উদ্দেশ্য বা আমাদের উদ্দেশ্য সবসময়ের জন্য সবাইকে আমরা যেটা বলি সেটা হলো সাধ্যের মধ্যে থেকে করা, এর বাইরে কিছু নয়। ঠিক আছে, তো আপনারা এখন বলুন কার কোথায়, যতটুকুনি বললাম এইটুকুনির মধ্যে কার কোথায় কি অসুবিধা আছে আমাকে একটু প্লিজ বলুন, হাত তুলুন, বলুন। যদি মানে কি বলবো ওটাকে, কনভারসেশন করতে হবে, কোশ্চেন অবশ্যই থাকবে, আমাকে কোশ্চেন করুন, তার অ্যান্সারও আমি দেবো। বলুন, হাত তুলুন এক এক করে। কারোর কোনো কোশ্চেন নেই? এটা হতে পারে। একজন হাত তুলেছে, আরো আর আর কারো কোনো কোশ্চেন নেই? আমি কিন্তু জিজ্ঞাসা করবো তখন। হাত তোলো প্লিজ, ওই পর্যা পেয়ে কোনো লাভ নেই, হাত তুলতে হবে, কোশ্চেন করতে হবে। দুজন হাত তুলেছে, ইপসুতা মৌলিক আর জুয়েল হোসেন। আর কেউ? অভিষেক রানা। ঠিক আছে, বলুন ইপসিতা, বলুন আগে প্রথমে আপনার কোশ্চেন। বলছি স্যার, আপনি যে ডোর টু ডোর মার্কেটিং এর কথাটা বললেন, হুম তো ডোর টু ডোরের ক্ষেত্রে তো মানে এরকম কিছু এলাকা থাকে যেখানে মানে প্রত্যেকটা বাড়িতে তো আর বাচ্চা নেই। এবার 5 কিলোমিটার রেডিয়াস যদি আমি ধরেও নিই, আমার ইনস্টিটিউটের থেকে 5 কিলোমিটার রেডিয়াস হ্যাঁ ধরলেন, আপনার কথাটা ব্রেক করছে, আরেকবার বলুন। তার মধ্যে কটা বাড়িতে বলছি যে আমি তো ইনস্টিটিউটের 5 কিলোমিটার রেডিয়াস ধরবো, হ্যাঁ 5 বাড়িতে কিলোমিটার, বাচ্চা থাকে। হুম, আপনি 5 কিলোমিটার ধরতে পারেন, 7 কিলোমিটার ধরতে পারেন, ওটা আপনি ডিসাইড করবেন কতটা ধরলে হয়। আপনার ইনিশিয়াল স্টেজের কথা বলেছি কিন্তু আমি, ডোর টু ডোর মার্কেটিং সবসময় ইনিশিয়াল স্টেজে হয়, যখন আপনি শুরু করছেন তখনই হয়, তারপরে হয় না ডোর টু ডোর মার্কেটিং। 5 বছর বিজনেস করার পরে কেউ ডোর টু ডোর মার্কেটিং করে না, বুঝতে পারছেন কি বললাম? আচ্ছা, বলুন, আপনি বলুন এবার কোশ্চেনটা করুন। হ্যাঁ ইপসিতা, কোশ্চেনটা করুন প্লিজ। না আপনার যে কথা, ডোর টু ডোর মার্কেটিংটা, হ্যালো, হ্যাঁ কথাটা কেটে কেটে যাচ্ছিল, এবার বলুন, এবার শুনতে পাচ্ছি। হ্যাঁ বলছি যে ডোর টু ডোর মার্কেটিংটা কি খুব এফেক্টিভ হবে?
খুবই খুবই এফেক্টিভ হয়, ডোর টু ডোর মার্কেটিং খুবই এফেক্টিভ হয় যদি এটা ঠিকঠাক করে প্রফেশনাল মানুষ দিয়ে করতে হবে। প্রফেশনাল মানুষ মানে কি ভালো করে বুঝবেন, আপনি একটা গুটখাখোর, আমার সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ আমি কিন্তু যার বোঝানোর জন্য বলছি, আপনি যদি একটা হ্যাঁ। গুটখাখোরকে যদি ডোর টু ডোর মার্কেটিং করার জন্য পাঠান, আপনাকে মানুষ বিশ্বাস করবে? ওই গুটখাখোর দেখে বলে, "এই, ওখানে স্টুডেন্ট পাঠাবো না"। তবে আপনাকে প্রফেশনাল না, তা তো অবশ্যই না। আমি বলছি ভালো করে বুঝিয়ে দিই। ডোর টু ডোর মার্কেটিং মানে আপনি 5 কিলোমিটার রেডিয়াস নির্ধারণ করলেন, প্রত্যেকটা বাড়িতে আপনি কিন্তু এলাকায় একটু ঘুরলেই কিন্তু 2-4টে বাড়িতে গেলেই কিন্তু ওরাই বলে দেবে কোন বাড়িতে বাচ্চা রয়েছে, আর এই ধরনের বাচ্চারা পড়ছে কোন বাড়িতে রয়েছে, বলবে না বলুন? ওই বাড়ি থেকেই বলে দেবে যে ওই বাড়িতে রয়েছে বাচ্চা, ওই বাড়িতে রয়েছে বাচ্চা, ওরাই বলে দেবে। ঠিক আছে, আমি বলেছি ডোর টু ডোর মার্কেটিং কিন্তু খুবই এফেক্টিভ। এটা কিন্তু করতে হবে প্রফেশনাল ওয়েতে। মানে কিভাবে করতে হবে, আপনি যখন ডোর টু ডোর মার্কেটিং করতে যাবেন, আপনি যেই এলাকাটা, প্রথমে একটা গ্রাম ধরে নিলেন বা একটা ছোট্ট জায়গা ধরে নিলেন, নিয়ে সেখানে আপনি বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে আপনাকে কিন্তু প্রফেশনালিজম মেনটেন করতে হবে। মানে খুব সুন্দর জামা কাপড় পরে যেতে হবে, খুব সুন্দর একদম প্রফেশনাল জামা কাপড় পরে যেতে হবে। যদি কোনো ছেলে যায়, টোটালি পুরো ফর্মাল ড্রেস পরে যাবে, সুটেড বুটেড হয়ে যাবে, গলায় ইনস্টিটিউটের আইডেন্টিটি কার্ড থাকবে, ঠিক আছে, যে সে যাচ্ছে, এবং সে পোলাইটভাবে কথা বলবে। স্টুডেন্ট গার্জেনরা কিন্তু অনেক কোশ্চেন করবে, সে কিন্তু পোলাইটভাবে কথা বলবে যে স্যার আমি এই ইনস্টিটিউট থেকে এসেছি, ঠিক আছে, অ্যাবাকাস আপনার বাচ্চার শেখানো কেন প্রয়োজন, সেটা কিন্তু সে কিন্তু সুন্দর করে সে তার বাচ্চাকে, সেই গার্জেনকে কিন্তু বোঝাবে কেন প্রয়োজন, কি জন্য প্রয়োজন, এবং আপনি আমাদের জিনিয়াস ব্রেন থেকে কেন শিখবেন, আমাদের জিবিএ থেকে কেন শিখবেন, আপনি কি জন্য শিখবেন, সেটাও কিন্তু তাদেরকে কিন্তু খুব ভালো করে তাদেরকে বোঝাতে হবে। ঠিক আছে, বোঝানোর পরে দেখবেন। আমি ইন্টারাপ্ট করছি, হুম, তাহলে এটা হ্যান্ড বিলিং হবে না, মানে সার্ভে টাইপের হবে, একটা সার্ভে হ্যাঁ, আপনাকে তো একটা হ্যান্ডবিল তো কোথায় পাঠাতে হবে, পড়ছে। আপনাকে তো গার্জেনকে দেওয়ার জন্য তো একটা হ্যান্ডবিল তো অবশ্যই দিতে হবে, নাহলে সে বুঝবে না, কোথা থেকে। সেটা তো দিতেই হবে, হুম হুম সিনিয়র্সও থাকবে হ্যাঁ, কি থাকবে? থাকবে তো যেখানে আমরা মানে কনভারসেশন, কথা খুবই ব্রেক। পেরেন্টস যিনিই থাকুন হুম তিনি তাতে করে মানে তার সাথে আমার একটা কথা কনভারসেশনটা করতে হবে যে আপনার বাড়িতে বাচ্চা আছে, হুম 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 হুম। কিভাবে পড়ছে সেগুলো আমাকে হ্যাঁ, জানতে হবে। এটা করতে হবে, এটা ডোর টু ডোর মার্কেটিং কথা বললাম। আর একটা জিনিস আপনি যেটা করতে পারেন, যেটা আমরা সবসময়ের জন্য করি, সেটা হলো আপনাকে আপনার এলাকায় যেসব স্কুল রয়েছে, প্রাইমারি স্কুল, প্রি প্রাইমারি স্কুল, ঠিক আছে, বা যেসব স্কুলগুলো রয়েছে, বাচ্চাদের স্কুল রয়েছে, তাদের প্রিন্সিপালের সাথে আপনাকে গিয়ে প্রথমে একটা কথা বলতে হবে। কি হলো, যে স্যার আমি ইনস্টিটিউট করেছি এখানে এই বিষয়, আমি আপনাদের স্কুলে একটা সেমিনার টাইপের করতে চাইছি। সেই সেমিনারটা আয়োজনটা বললেন, করে এলেন, ওখানে বলে এলেন, এবার আমরা হেড অফিস থেকে আমরাই চলে যাব আপনার কাছে, ওই 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 এলাকায় চলে যাব, গিয়ে যখন আপনি ডোর টু ডোরটা, কিন্তু আমি বলেছিলাম এটা কিন্তু খুব যেমন টাফ, আর এটা খুব এফেক্টিভও, ওটা কথা ছেড়ে দিলাম, এটা সবাই করতে পারে না, ডোর টু ডোর সবাই করতে পারে না। তবে কি করতে পারে, যে স্কুলে যে মনে করুন 200 বাচ্চা পড়ে, তবে 200 বাচ্চা যখন আপনি 200 বাচ্চা 200 গার্জেন যখন সামনে থাকবে, এক জায়গায় জড়ো হবে সবাই, বাচ্চাদের স্কুলে সবাই গার্জেনরা যায়, যখন বাচ্চাদের স্কুলে গার্জেনরা জড়ো হবে, তখন তাদের সামনে আমরা চলে গেলাম, গিয়ে অ্যাবাকাস কেন শিখবে, কি জন্য শিখবে সেটা বললাম, আমরা একজনকে নিয়ে গেলাম ডেমোস্ট্রেশন দেওয়ার জন্য, অ্যাবাকাস শিখলে কি কি উন্নতি হয়, তার ব্রেনের কেমন বিকাশ হয়, সে মুখে মুখে অঙ্ক করে দিতে পারে, তার কনসেন্ট্রেশন গ্রো করে, যেগুলো যখন আমি তাদেরকে ডেমো হিসাবে দেখাবো, তারাও অনেকে কোশ্চেন করবে, অনেক কিছু বিষয় বলবে, অনেক কোশ্চেন করবে, সেইভাবে কিন্তু আমরা কি করব, তাদের অ্যান্সার দিয়ে দেবো, সেখানেও কিন্তু আপনার ইনস্টিটিউটে কিন্তু বিজ্ঞাপন হয়ে যাবে, এবং সেখান থেকে কিন্তু অসংখ্য স্টুডেন্ট কিন্তু আপনাদের কিন্তু ইনস্টিটিউটে অ্যাডমিশন হয়ে যাবে। এটা কিন্তু একটা বিশাল বিশাল। সেক্ষেত্রে যদি সেমিনারটা অ্যারেঞ্জ করি, বাচ্চাদের সাথে মা বাবাদেরও উপস্থিত থাকতে হবে, এরকম একটা অবশ্যই, বাচ্চারা কি ডিসিশন টেকার, ওরা তো ডিসিশন টেকার নয় তো, গার্জেনদেরকে বলতে হবে। এটা এটা আপনি নিজে গিয়ে করতে পারবেন, এটাকে স্কুলের প্রিন্সিপালের সাথে কিন্তু আপনার পরিচয় থাকতে হবে, মানে পরিচয় বলতে কি, তাদের সাথে গিয়ে কথা বলতে হবে, এবং স্কুলের প্রিন্সিপাল বা অথরিটিকে একটা একটা কিন্তু কিছু একটা একটা দিতে হবে, নইলে ওরা সবসময় করতে দেবে না আপনাকে। ঠিক আছে, আপনি বলেন যে যদি স্যার আপনার স্কুল থেকে যদি 50 জন বাচ্চা যায়, তার বিনিময়ে আপনি আমাকে এই অ্যামাউন্টটা আমরা দিতে পারবো। এবার আপনি আমার সাথে সেটা আলোচনা করলেন, আমাদের সাথে আলোচনা করলেন, স্যার উনি এরম চাইছে, এটা কি দেওয়া যেতে পারে। দেখুন, ইনিশিয়াল স্টেজে আপনাকে যা ইচ্ছা তাই করতে হতে পারে। ইনিশিয়াল স্টেজে একটা ইনস্টিটিউট গ্রো করার জন্য ইনিশিয়াল স্টেজটা কিন্তু খুব ভাইটাল, এটাতে কিন্তু আপনাকে অনেক কিছু পরিশ্রম করতে হবে।
যখন আপনি ওই ভালো করে বুঝবেন, ওই স্কুলটাতে যখন একবার সেমিনার করবেন, ওই স্কুলের 200 গার্জেন কিন্তু আপনাকে চিনে গেল। তার জন্য যদি স্কুল কর্তৃপক্ষ যদি 50টা স্টুডেন্ট পাঠিয়ে বা 20টা স্টুডেন্ট পাঠিয়ে সেখান দিয়ে যদি কমিশন হিসাবে আপনি ওখান থেকে 20টা স্টুডেন্ট থেকে মনে করুন 20,000 টাকা ইনকাম করেছেন, সেখান থেকে যদি সে 5,000 টাকাও চায়, 7,000 টাকাও যদি চায়, আপনি তাকে সেটা দিয়ে দেবেন। তার কারণটা কি? আপনি কিন্তু একটা পরিচিতি পেলেন ওখান দিয়ে। দেখুন, আজকে যদি শাহরুখ খানের কি আর কোনো পরিচিতির প্রয়োজন রয়েছে? আমির খানের পরিচিতির প্রয়োজন রয়েছে? বা আমাদের বাংলা এটা ইন্ডাস্ট্রি, একটা হ্যাঁ, এদের কি পরিচিতির প্রয়োজন রয়েছে? না। এরা যখন প্রথমে স্ট্রাগল করে উঠছিল তখন কিন্তু এদের কিন্তু অনেক কিছু করতে হয়েছে। এখন কিন্তু এদের কিন্তু কিছু করতে হয় না। তবে আপনি যখন আপনার বিজনেসটাকে গ্রো করার চেষ্টা করছেন, তখন কিন্তু আপনাকে যেটা করতে হবে এই জিনিসগুলো কিন্তু করতে হবে। না করলে আপনার নাম তো লোকে জানবে না, আপনার ইনস্টিটিউটের নাম না তো কেউ স্যার, জানবে কিন্তু না। হ্যাঁ, এই স্কুল রাইজ করতে পারে, কারণ কি আজকাল ম্যাক্সিমাম স্কুল টিচাররাই টিউশন করে। হুম, ক্ষেত্রে টিউশনের মানে মেন টিউশনের ইংলিশ, হ্যাঁ। ঠিক আছে। তো সেক্ষেত্রে ম্যাথস টিচার মানে স্কুলে যদি করতে যাই সেক্ষেত্রে আপনার কথা খুব ব্রেক করে যাচ্ছে, আপনার কথা কিছু শুনতে পাচ্ছি, বলছি যে কিছু শুনতে পাচ্ছি না। হ্যাঁ, হ্যাঁ শোনা যাচ্ছে। এবার শোনা যাচ্ছে, বলুন। আজকাল তো ম্যাক্সিমাম স্কুল টিচাররাই টিউশন করে, হ্যাঁ, আর সেক্ষেত্রে ম্যাথস আর ইংলিশটাই হচ্ছে মেন ফোকাস, মানে এই দুটো সাবজেক্টের উপরে হুম, পুরো ইন্ডাস্ট্রিটা দাঁড়িয়ে রয়েছে ম্যাথস। হ্যাঁ বুঝতে পেরেছি, বলুন তো তারপর। হ্যাঁ, হ্যাঁ, এবারে সেক্ষেত্রে স্কুলে যদি আমি এই ধরনের কোনো হুম, সেমিনার করতে যাই, হুম। সেক্ষেত্রে স্কুল থেকে স্কুল থেকে অবজেকশন আসতে কেন অবজেকশন আসবে? কেন কিচ্ছু অবজেকশন আসবে না। প্রত্যেকটা স্কুলে এখন অ্যাবাকাস অ্যাবাকাস একটা সাবজেক্টের মতো হয়ে গেছে প্রত্যেকটা স্কুলে। এটা আপনি মার্কেটে খেয়াল নিন, এটা আমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে বিজনেস করি, আমরা জানি প্রত্যেকটা স্কুলে চলে এসেছে এবং তাদেরকে বোঝাতে হবে, ভালো মন্দ দিকটা বোঝাতে হবে। অ্যাবাকাসটা তো একটা মেন্টাল ব্রেন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এটা তো ওই অঙ্ক, ইংলিশ এগুলোকে ডেভেলপ করার জন্য কিন্তু এই প্রোগ্রামটা আমরা রান করছি। ঠিক আছে, এইগুলো ডেভেলপ করার জন্য, আমরা মানসিক বিকাশ করার জন্য, ব্রেন জিম করানোর জন্য কিন্তু এই প্রোগ্রামটা রান করছি। তবে অলরেডি যারা যারা ইনস্টিটিউটের ওনার রয়েছে তারা অবশ্যই জানে, এবং কেউ কখনো এটা রেস করবে না যদি আপনি তাকে ঠিকঠাকভাবে কনভিন্স করতে পারেন। সে কখনোই করবে না। এবার আপনি যদি মনে করছেন আপনি কনভিন্স করতে পারছেন না, তবে আপনাকে ওই পোস্টার মেরে এটা মেরে কাজ করতে হবে। কিন্তু এগুলো এফেক্টিভ, যেগুলো আমি বললাম এগুলোতে প্রচুর এফেক্টিভ, এবং এগুলো প্রচুর মানুষকে আমরা করাচ্ছি সেইভাবে, ওইভাবে করছি। ওরা সেমিনার অ্যারেঞ্জ করলো, আমরা সেখানে গিয়ে বক্তৃতা দিলাম, আমরা সেখানে গিয়ে ডেমো দেখালাম, আমাদের কিন্তু সেই কাজটা কিন্তু ওখানে সাকসেসফুল হয়ে কমপ্লিট হয়ে কিন্তু আমরা চলে আসতে পারলাম। বুঝতে পারছেন কি বললাম ইপসিতা ম্যাম? হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, এগুলো ঠিক প্রসেস রয়েছে, কিছু নেগেটিভ ভাবলে হবে না। আপনি একটা বিজনেসে নেমেছেন, আপনাকে কি একদিনে জায়গা হয়ে যাবে? এটা কখনোই নয়, না কোনোদিন না, সম্ভব সেটা নয়। না, আমাকে তো দুটো অ্যাসপেক্টই ভাবতে হবে, মানে নেগেটিভ পজিটিভ। কারণ কি আমার একটা সমস্যা, নিজস্ব সমস্যা, আপনি জানেন যে আমি একজন স্কুল টিচার। হুম। তো সেক্ষেত্রে একটা সমস্যা আমার থেকেই আপনি যায়। আপনি তো টিউশন পড়াচ্ছেন না, এটা ভালো করে বুঝবেন। অ্যাবাকাস ইজ নট দ্য টিউশন। অ্যাবাকাস তো কখনো টিউশনই নয়। এটা তো একটা না, ব্রেন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। বুঝতেই পারছি, সেটা তো আমি 100 বারই বুঝতে পারছি যে অ্যাবাকাস ইজ নট আ টিউশন, কিন্তু যেহেতু স্কুলের সাথে জড়িত রয়েছি, হুম। সেই জন্য এই অ্যাসপেক্ট গুলো একটু আমাকে ভাবাচ্ছে, আর কিছুই না। ওকে, ওকে। আপনি কি কোন স্কুলের সাথে যুক্ত আছেন? সরকারি স্কুল না বেসরকারি স্কুলের সাথে? না, বেসরকারি স্কুল। তো এখানে বেসরকারি স্কুল সে টিউশন পড়াতে দেয় না, তাই তো? তো আপনি তো একটা ইনস্টিটিউট করতেই পারেন। আপনি আপনি অ্যাবাকাস শেখাচ্ছেন, আপনি তো ওদের ওদের স্টুডেন্টদের পড়াচ্ছেন না, না তাই না? হ্যাঁ, ঠিক আছে, ওকে। দেখুন তারপর, ঠিক। হ্যাঁ জুয়েল বলো, জুয়েল। জুয়েল হাত তুলেছিলে, বলো। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, খুব পরিষ্কার শোনা যাচ্ছে, বলো। বলো জুয়েল, বলো, শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলছিলাম প্রমোশনের ক্ষেত্রে ডিজিটাল ওয়েটা কি হতে পারে? আমি বলছি ওই জায়গাটা তো যাবো, আমাকে তোমরা আমি তো যাবো ওই জায়গাটা, ডিজিটাল ওয়েতে যাবো তো আমি। আর কোনো কোশ্চেন থাকলে করো। আচ্ছা আচ্ছা। আমি যাইনি এখন ওই জায়গায় যাইনি। অভিষেক বাবু কোশ্চেন বলুন, হাত তুলেছেন অভিষেক বাবু। অভিষেক বাবু বলুন। স্কুলে সেমিনার করার কথাটাই আমি বলছিলাম, ওটা আপনি হ্যাঁ,
সেমিনার অ্যারেঞ্জ করি, আপনারা কি আসবেন কিনা বলছি। হ্যাঁ, আমরাই তো যাব। আপনি অ্যারেঞ্জ করবেন, আমি অথরাইজেশন লেটার পাঠিয়ে দেবো, আপনি অ্যারেঞ্জ করবেন স্কুলের, বলবেন। দেখুন, এটাকে আমি বারবার বলছি, স্কুলের অ্যারেঞ্জটা কিন্তু ইনিশিয়াল স্টেজে হবে। আপনি 2 বছর ইনস্টিটিউট রানিং করার পরে স্কুলে যাওয়ার আপনার কোনো প্রয়োজন হবে না আর, কারণ আপনার নাম অলরেডি সবাই জেনে গেছে। আপনাকে আর কোথাও যাওয়ার প্রয়োজন নেই, ইনিশিয়াল স্টেজটা করতে হবে। এবং যখনই আপনি স্কুল হ্যাঁ। করবেন, বা যারা আঁকার টিচার রয়েছে, ভালো করে দেখবেন, আপনার এলাকায় অনেক দেখবেন আঁকার টিচার রয়েছে, সেখানে কিন্তু 10টা হ্যাঁ, 20টা হ্যাঁ। 30টা করে বাচ্চা রয়েছে, ভালো করে বুঝুন। আঁকার টিচারদেরকে আপনি নাম ওদেরকে নথিভুক্ত করুন, করে তাদের কাছে চলে যান, গিয়ে একটা গিফট দেওয়ার নাম করুন, বা কিছু একটা আর্থিক সহযোগিতা করার নাম করুন, করে সেখানে বলুন যে আপনি যদি 10টা বাচ্চা দেন, আপনি প্রত্যেকটা বাচ্চা যদি 1000 টাকা করে দিয়ে ভর্তি হয়, তবে তার থেকে আমি আমি আপনাকে 20% দেবো বা 15% দেবো, যেটা বলতেই পারেন, যেটা আপনি দিতে পারবেন তাকে। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। বলে তাদের কিন্তু কনভিন্স করতে হবে। এবং তারা যদি এবার 50টা গার্জেনকে এক জায়গায় করে, আপনি আমাকে ফোন করলেন যে স্যার এই 50টা গার্জেন হয়েছে, আপনি চলে আসুন। এবার আমরা ডেট নিয়ে সেই জায়গায় চলে গেলাম, আপনার চেয়ে আমরা ভালো বলতে পারবো, আরও আমরা ভালো ডেমো দেখাতে পারবো, আমরা সিস্টেম নিয়ে যাব, সেই সিস্টেম থেকে দেখাবো, দেখবেন ওই স্পটে কিন্তু আপনার হয়তো 20 জন স্টুডেন্ট অ্যাডমিশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তবে দেখুন, মানুষ কিন্তু আপনার সার্ভিস কিনতে চাইবে, মানে কিনতে চায়, তাদেরকে কনভেন্সটা ঠিক করে করতে হবে এবং প্রপার ওয়েতে কনভেন্সটা করতে হবে, এটা হলো আমাদের কথা। এবার এটা কিন্তু এইগুলো দরকার হবে ইনিশিয়াল স্টেজে, যখন আপনি আরম্ভ করছেন, যখন আপনি 2 বছর 3 বছর হয়ে যাবে, তখন আপনার কাছে ওরা ছুটে আসবে, ওনার কাছে আপনাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই। অভিষেক বাবু, বুঝতে পেরেছেন না পারেননি? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, এইভাবে কিন্তু আগাতে হবে। আমি ইনিশিয়াল স্টেজের কথা বলছি। হ্যাঁ, শুভঙ্কর গিরি হাত তুলেছেন, বলুন শুভঙ্কর বাবু। শুভঙ্কর বাবু হাত তুলেছেন, বলুন, একটু তাড়াতাড়ি করে বলুন শুভঙ্কর বাবু। ওকে, ওনার কথা শোনা যাচ্ছে না। গোবরডাঙ্গা থেকে সুব্রত বাবু হাত তুলেছেন মনে হয়, বলুন। ওদের ফিজটা কিরকম হতে হয়, মানে সব দিক ব্যালেন্স করে রাখলে কেমন রাখতে হবে? কাদের কাদের ফিসটা, কাদের 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 ধরুন প্রথম level ধরুন 3 মাস চলবে, তাতে মানে মান্থলি ফিজ কি হলে সুবিধা হয়, মানে সব মান্থলি ফিস সুবিধা হয়, এটা এখানে আলোচনার বিষয় নয়। এখানে প্রত্যেকটা এলাকা ভিত্তিক এটা আলোচনা হবে, এটা আমি এই জায়গাটা আলোচনা করতে চাইছি না। ফিসটা যেটা আচ্ছা। হবে, ভালো করে বুঝুন, ফিসটা যেটা হবে, এটা আপনার, এটা কিছু প্যারামিটার থাকে। যেমন প্রথম প্যারামিটার হচ্ছে কি, আপনার এলাকায় কটা অ্যাবাকাস ইনস্টিটিউট রয়েছে এই মুহূর্তে, এটা হলো 1 নম্বর কথা। ঠিক আছে, এই প্যারামিটারটা দেখতে হবে, এবং তারা কত টাকা করে নিচ্ছে। সুব্রত বাবু, বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, প্রথমে এটা আপনাকে নির্ধারণ করতে হবে যে আপনার এলাকায় কটা অ্যাবাকাস ইনস্টিটিউট এই মুহূর্তে রয়েছে। যদি মনে করুন 2টো ইনস্টিটিউট আপনার এলাকায় রয়েছে এই মুহূর্তে, ফর এক্সাম্পল, তবে 2টো ইনস্টিটিউট রয়েছে, তারা প্রথম লেভেলের জন্য কত টাকা নিচ্ছে, ভর্তির জন্য কত টাকা নিচ্ছে, কিটের জন্য কত টাকা নিচ্ছে, এটা কিন্তু প্রথমে আপনাকে ডিসাইড করতে হবে, দেখতে হবে। দেখলেন সে 1000 টাকা নিচ্ছে, অন্যজন 1200 টাকা নিচ্ছে ভর্তি হওয়ার সময়, এবং প্রত্যেক মাসে মাসে হয়তো 400 টাকা করে নিচ্ছে, ফর এক্সাম্পল, তবে আপনাকে ওদের চেয়ে একটু কম রেখে আপনাকে আরম্ভ করতে হবে প্রথমে, বুঝলেন? একটু কম রেখে, মানে এমন কিছু নয় যে আকাশ পাতাল ডিফারেন্স নয়, কম রেখে। মনে করুন ওরা যদি 500 টাকা পার মান্থ নেয়, আপনি 400 টাকা পার মান্থ নিলেন। বুঝতে পারছেন সুব্রত বাবু? আমি জানতে চাইছি, মানে অন্যান্য ইনস্টিটিউট গুলো ফার্স্ট স্টার্টিং এ 1000 টাকা মতো করে নেয়, এই তো? হ্যাঁ, নেয় তো। মানে তবে আপনি, আপনার তো হ্যাঁ, আপনি 800 টাকা নেবেন। হ্যাঁ, হ্যাঁ। এটা কিন্তু নির্ধারণ করবে, এটা কিন্তু নির্ধারণ করবে এলাকা বিশেষে, এলাকা বিশেষে। কলকাতায়, আমাদের কলকাতায় যতগুলো ব্রাঞ্চ রয়েছে, সেখানে কলকাতায় একটা টেন্ডেন্সি রয়েছে, যে ইনস্টিটিউট যত বেশি টাকা নেবে, সেখানে লোক তত বেশি পাঠাবে। এটা কলকাতার টেন্ডেন্সি, আমার এলাকার টেন্ডেন্সি আমি বলছি। এবং কলকাতায় আরেকটা জিনিস রয়েছে, আপনার যেটা শেখাচ্ছেন সেটা তো ঠিক রয়েছে, অ্যাটমসফিয়ারটা খুব ভেরি ভেরি ম্যান্ডেটরি। আপনার একটা এসি ঘর লাগবে, কাঁচের ঘর লাগবে, একটা দারুণ অ্যাটমসফিয়ার থাকবে, একটা ঝাঁ চকচকে একটা রিসেপশন থাকবে, একটা রিসেপশনে ভালো রিসেপশনিস্ট বসে থাকবে। এগুলো কিন্তু কলকাতার মানুষরা কিন্তু দেখে, কারণ কলকাতার মানুষরা কি করতে চাইছে, টাকা দিতে চাইছে, টাকা দেবো আমি, কিন্তু আমার বাচ্চা যেখানে যাবে যেন একদম পরিপাটি থাকে। আমার কথা বুঝতে পারছেন না, পাচ্ছেন না?
হ্যাঁ, এটা ইনফ্রাস্ট্রাকচার তো এটা ওরা থাকবে, নজর এটা রাখে। দরকার, এটা কলকাতা, এটা ওরা এবার কলকাতায় যদি আপনি মনে করেন 200 টাকা নেন বা 500 টাকা নেন, হ্যাঁ এটা কি শেখাবে, এরকম টেন্ডেন্সি। কিন্তু যে 2000 টাকা নিচ্ছে সে কিন্তু শেখাবে একই জিনিস, শেখাবে সবই এক, কিন্তু তার ইনফ্রাস্ট্রাকচারটা এবং তার টেকনোলজিটা বা তার টোটাল সিস্টেমটাকে সে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। ওই সাজিয়ের উপরে কিন্তু টাকা নিচ্ছে। দেখবেন কলকাতার মানুষজন কিন্তু কি, সবাই কিন্তু ওই যে শপিং মল ওরিয়েন্টেড, শপিং মলে গিয়ে কেনাকাটা করে, কেউ ফুটে দাঁড়িয়ে সেইভাবে কেনাকাটা করে না, যারা আমি সফিস্টিকেটেড লোকের কথা বলছি। হ্যাঁ, তারা কিন্তু ওখান থেকে শপিং মলে গেলো, গিয়ে সুন্দর করে এসির হাওয়া খেলো, গিয়ে স্টারবাক্সে কফি খেলো, খেয়ে গিয়ে কিন্তু কি করলো, করে ওই জামা কাপড় কিনে নিয়ে চলে এলো, কোনো দরদামের কিছু ব্যাপার নেই, জামা কাপড় কিনে নিয়ে চলে এলো, এই সিস্টেমে চলে। কিন্তু যদি আপনি একটা ওয়াচ পাড়াগাঁয়ের কথা বলেন বা একটা মফস্বল এলাকার কথা বলেন, সেখানে কিন্তু আপনাকে কি করতে হবে, এই প্যারামিটারগুলো মাথায় রাখতে হবে যে আপনার এলাকায় কতজন রয়েছে, এটা প্রথম শর্ত। এই শর্তগুলো কিন্তু আপনাকে প্রথমেই পূরণ করতে হবে, দেখে নিতে হবে তারা কত টাকা নিচ্ছে, তারা কি সিস্টেমে চালাচ্ছে, এটা কিন্তু আপনাকে প্রথমেই বুঝতে হবে। বোঝার পরে তাদের থেকে একটু আপনি কম রেখে আপনি আরম্ভ করলেন, আরম্ভ করা চলতে যখন থাকবে, আপনার যখন সার্ভিস খুব ভালো হবে, অটোমেটিক্যালি স্টুডেন্ট আপনার কাছে চলে আসবে। এবং যখন আপনার কাছ থেকে একটা বাচ্চা শিখেছে, সে গিয়ে বলবে যে আপনি ওখানে চলে যান, ওই ওই ইনস্টিটিউটে কিন্তু ওরা ভালো শেখায়, সে আপনার কাছে ভর্তি হতে আসবে। আপনি ক টাকা নেবেন ও কোনো দিন ট্যালি করবে না, কারণ কি, ওর পাশের বাড়ির বাচ্চাটার মা বলেছে যে ওখানে ভালো শেখানো হয়, ওর কথা শুনেই কিন্তু আসবে। সে 200 টাকা আপনি বেশি নিলেও কিন্তু কোনো ব্যাপার নয়। কিন্তু আমি সবসময়ের জন্য বলেছি, ইনিশিয়াল স্টেজে কিন্তু বেশ কিছু স্টুডেন্ট কিন্তু এইভাবে জড়ো করতে হবে, 10 জন 15 জন 20 জন এইভাবে জড়ো করতে হবে। বুঝতে পেরেছি না পারিনি? আমার কথা ক্লিয়ার? যে স্টুডেন্ট, আচ্ছা কেউ বলছেন? হ্যাঁ বলুন। বলুন বলুন, আপনি বলুন, কমপ্লিট করে নিন, বলুন। ওই স্টুডেন্টরা সার্টিফিকেট পেয়েছে এরকম কিছু ছবি, যাতে এই অ্যাডের জন্য অ্যাকচুয়ালি, মানে আমাদের ধরুন ডিজিটাল ওটা আমরা দেবো, আমরা ওটা আমরা করবো। দেবো, ওটা আমরা দেবো। আপনাদের হ্যাঁ, দরকার থাকে আমাকে বলবেন, আমরা দেবো। আমি যেমন কালকে আপনাদের অডিও অ্যাড পাঠিয়ে দেবো, বা আজকে রাতের বেলা হয়তো পাঠিয়ে দিতে পারি আমি অডিও অ্যাড, ঠিক আছে, যেটা অডিও ভিডিও অ্যাড, যেটা যেটা আমাদের চলবে, আপনাদের কাছে চলে যাবে, ও সব আমরা দেবো, হ্যাঁ, ও সব আমরা দেবো। এইগুলো এখন থেকে প্রচার করলে কি হবে, মানুষ জানতে থাকবে। আগে আমরা তো নতুন করেছি, মানে আমাদেরকে চিনাতে হবে, জানাতে হবে। এর জন্য তবে জানানোর জন্য যেগুলো আমি, তৈরি করা অ্যাড অ্যাকচুয়ালি সেইগুলো দরকার। হ্যাঁ, ও সব আমরা দেবো আপনাকে, ওসবগুলো আমরা দেবো। আপনার মনে করুন এই জিনিসটা দরকার পড়ছে, সেই জিনিস আপনাকে দিয়ে দিলাম, ঠিক আছে। যেটা দরকার পড়বে আমাদের বলবেন। আমাদের যদি মনে হচ্ছে আপনার, দেখুন প্রত্যেকটা ব্রাঞ্চে আলাদা আলাদা ক্রাইটেরিয়া থাকে, আলাদা আলাদা নিড থাকে, চাহিদা থাকে, বুঝতে পারছেন না পারেননি, ঠিক আছে, সেগুলো আমরা বলে দেবো, ঠিক আছে। তাদের যখন ভর্তি হতে হবে, তাদের সার্ভারে তাদের নাম দেখিয়ে দিতে হবে, তাদের রেজিস্ট্রেশন কিভাবে হচ্ছে সেগুলো দেখিয়ে দিতে হবে, আপনার অথরাইজেশন ওয়েবসাইট থেকে দেখিয়ে দিতে হবে, সব কিছু এ টু জেড দেখিয়ে দিতে হবে। বুঝতে পেরেছি সুব্রত? হ্যাঁ বলুন বলুন। বলছি আমি এখানে কয়েকটা মানে আমাদের একটা গ্রুপ আছে, গার্জেনদের গ্রুপ, তো ওখানে কথাটা বলেছিলাম কথা কথা শোনা যাচ্ছে না, আপনার কথা খুব ব্রেক করছে, কথা শোনা যাচ্ছে না। হ্যালো, শোনা যাচ্ছে? এবার হ্যালো, শোনা যাচ্ছে, এবার শোনা যাচ্ছে, একটু মুখের দ্বারা এনে কথা বলুন ফোনটা। গার্জেন একটা গ্রুপ আছে, মানে আমার বাচ্চা যে স্কুলে পড়ে হ্যাঁ, ওই স্কুলে আমাদের একটা গার্জেন গ্রুপ আছে। ওকে তো ওকে, ওইখানে আমি আলোচনা করছিলাম অ্যাবাকাস ইনস্টিটিউট খুলছি, হ্যাঁ বা হ্যাঁ, আমি যে ব্যানার গুলো করেছি ওগুলো আমি দেখাচ্ছিলাম ওদেরকে। হুম, তো ওরা এমনি জিজ্ঞেস করছিল যে মানে এটা তো ঠিক আছে, তো আর পাশে কি হয়, মানে এখানে হচ্ছে আমাদের যে কাছাকাছি যে দুটো অ্যাবাকাস সেন্টার আছে, একটা হচ্ছে এসআইএস আর একটা হচ্ছে মাইন্ড মান্ত্রা বা মাইন্ড গেম, কিছু একটা আছে। তো হ্যান্ড রাইটিংটা ওটা ওদের শেখানো হয়। তো আমাদের বলছিল এক্সট্রা, মানে এটা ছাড়া এক্সট্রা কি করা হয়। তো আমি ওই জন্যই আপনাকে জিজ্ঞেস অনেক করছি কিছু যে করানো হয়, এটা এইরকম অনেক ধরনের। কিছু, দেখুন ভালো করে হুম, বুঝুন। একটা ইনস্টিটিউটের অনেক কিছু অপশন থাকে, যেমন আমাদের রয়েছে অ্যাবাকাস রয়েছে, বৈদিক ম্যাথ রয়েছে, হ্যান্ড রাইটিং রয়েছে, ফোনিক্স রয়েছে, কিউবিক রয়েছে, দাবা রয়েছে, ক্যারাটে রয়েছে, এতগুলো আমাদের অথরাইজেশন রয়েছে। তবে আমি কিন্তু আপনাকে প্রথমেই বলেছিলাম একটা একটা করে আরম্ভ করতে হবে। অনেক কিছু রয়েছে, আপনি যদি এতগুলো শেখাতে চান, আপনি শেখাতে পারবেন না, গার্জেনরা বলবে। গার্জেনরা, হ্যাঁ আমি সবে অ্যাবাকাসটা শেখানো আরম্ভ করেছি, এরপর আমার দাবা আসবে, এরপর আমার বৈদিক ম্যাথ আসবে, তারপর কিউবিক আসবে, তারপর ফোনিক্স আসবে, এইভাবে আসবে, হ্যান্ড রাইটিং আসবে, এইভাবে বুঝতে পারছেন না পারিনি শ্রাবন্তী?
ওকে 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 স্যার। এগুলো সবই রয়েছে, কিন্তু এগুলো আসবে এক এক করে। মানে এটাই বলবো আমাদের আছে এগুলো একে একে, আগে অ্যাবাকাসটা হ্যাঁ, স্টার্ট হবে, হ্যাঁ, তারপর হ্যাঁ। বাচ্চারা তো একসাথে এতগুলো নিতে পারবে না। দেখুন একটা কথা বলুন, টাটা একটা কোম্পানি, ভালো করে বুঝবেন, টাটা একটা কোম্পানি, টাটা কোম্পানির আন্ডারে কি নেই? টাটার লবণ রয়েছে, টাটার গাড়ি রয়েছে, টাটার ট্রাক রয়েছে, টাটার সব কিছু রয়েছে, ঠিক আছে? তো রয়েছে ওগুলো, কিন্তু আগে আরম্ভ করতে হবে একটা জিনিস নিয়ে, একটা জিনিস নিয়ে আরম্ভ করতে হবে, বুঝতে পারছেন কি বললাম? ওকে ওকে ওকে। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে? আর কারো কোনো কোশ্চেন রয়েছে? কোশ্চেন করতে হবে, প্রবলেম সলভ করার জন্য কিন্তু কোশ্চেন করতে হবে, হ্যাঁ, কোশ্চেন দারুণভাবে করতে হবে। স্যার জুয়েল বলছিলাম। হ্যাঁ বলো বলো, তাড়াতাড়ি বলো। হুম আচ্ছা স্যার, বলছিলাম আমার মানে একদম প্রত্যন্ত এলাকায়, হুম গ্রামীণ সাইড একদম। হ্যাঁ তো এখানে আমাদের কোনো অ্যাবাকাস সেন্টার নেই আপাতত। হ্যাঁ নেই, হ্যাঁ। তোমার হ্যাঁ, ওখানে তো আমি এখানে হুম আমি তোমার কথা বুঝতে পেরে গেছি, আর কিছু বলতে হবে আমি, শোনো আমি যেটা বলছি। তুমি এটাই বলতে চাইছো যে তোমার এলাকায় কোনো অ্যাবাকাস ইনস্টিটিউট নেই, তুমি কিভাবে বুঝবে কত টাকা রাখবে, কত টাকা নির্ধারণ করবে, তাই তো? এটাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। দেখো তোমার জন্য দুটো কিন্তু দিক রয়েছে, একটা খুব ভালো দিক রয়েছে, একটা খুব খারাপ দিক রয়েছে তোমার জন্য বিশেষ করে। কারণ কি, এলাকার লোক কিন্তু অ্যাবাকাস সম্বন্ধে কি এটা কিন্তু জানে না, এটা হলো একটা খারাপ দিক। তারা জানে না কারণ সেখানে হ্যাঁ ইনস্টিটিউট নেই, তারা কিন্তু জানে না, তবে জানানোর কাজ কিন্তু তোমাকে করতে হবে। এটা হলো এক নম্বর দিক, এটা এটা যেমন খারাপ দিক, এটা ভালো দিক। দু নম্বর ভালো দিকটা কি, তোমার ওখানে কোনো প্রতিযোগিতা নেই। তুমি যদি একবার 6 মাস যদি একটু পরিশ্রম করে ইনস্টিটিউটটাকে দাঁড় করে দিতে পারো, তোমার কিন্তু স্টুডেন্টের অভাব হবে না। বুঝতে পেরেছি না পারিনি জুয়েল? হ্যাঁ স্যার, অবশ্যই। হ্যাঁ, তবে তোমাকে অ্যাবাকাসের অ্যাওয়ারনেসটা আনতে হবে। আমি সবাইকে বলেছি, আপনারা যখন কি করবেন, ইনস্টিটিউটটা যখন আপনারা রানিং করছেন বা রান করছেন, তখন কিন্তু প্রথম 3-4 মাস কষ্ট করে স্টুডেন্ট অ্যাডমিশন করাবেন। যত কম টাকা হোক দিচ্ছে, সে ভর্তি করে নিন, অ্যাডমিশন করান। যখন 3 মাস পরে তাদেরকে আপনারা স্টেট লেভেল বা ডিস্ট্রিক্ট লেভেল বা যে কোনো লেভেলে, যে কোনো একটা জায়গায় কলকাতায় আনলেন বা ডিস্ট্রিক্ট লেভেলে কোনো প্রোগ্রামে, আমাদের কোনো প্রোগ্রামে আপনারা আনলেন, আনার পরে তখন যখন ওখান থেকে কোনো একটা প্রাইজ পেয়ে যখন ফিরবে তারা, সেটা আপনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন, সেটা বিভিন্ন জায়গায় যখন ছড়াবেন, তখন অটোমেটিক্যালি কিন্তু আপনার নামের জয় জয়কার হবে, যে আমার মেয়ে জানো তো, ওরাই বলবে আমার মেয়ে বা আমার ছেলে জানো তো কলকাতা থেকে প্রাইজ পেয়ে জিতে পেয়েছে। সে যদি 1 টাকাও পায়, সেটা কিন্তু বিশাল নাম করবে। তখন অটোমেটিক্যালি কিন্তু তোমার নাম ওরাই প্রচার করতে থাকবে, ওরাই প্রচার করতে থাকবে। সেই সব সিস্টেম তো রয়েছে। যখন তোমাকে একটা স্টুডেন্ট ভর্তি হলো, সে যখন তার নামটা, সে বাড়িতে গিয়ে তার ওয়েবসাইটের মধ্যে সে যখন নামটা খুঁজে পেয়ে যাবে, তখন কিন্তু সে বলবে না, মানে একটা অন্যরকম ভাবে, এগুলো সাইকোলজিক্যালি ফ্যাক্ট, ঠিক আছে? এগুলো কিন্তু চলতে থাকে, এগুলো হয়, এগুলো করতে হবে। তবে তোমার ক্ষেত্রে যেটা হচ্ছে, তোমাকে এখন অ্যাবাকাসের অ্যাওয়ারনেসটা চারিদিকে ছড়াতে হবে। তুমি ক টাকা পাচ্ছ, আমি প্রথমে বলেছি ইনিশিয়াল স্টেজে যে যেরকম দেবে, কেউ যদি 1,000 টাকা দিয়ে ভর্তি নাও হতে পারে, সে 500 টাকা দিয়ে ভর্তি হোক, নিয়ে নাও তাকে। নিয়ে তুমি একটা স্টুডেন্টের একটা ডেটাবেস তৈরি করো, স্টুডেন্টকে নাও। তুমি যদি বলবো না, সে 1,000 টাকা ভর্তি ফি, সে 500 টাকা দিচ্ছে, হ্যাঁ না নেবো না, এ করবো না, না ওটা নয়, তুমি স্টুডেন্টটাকে নিয়ে নাও, নিয়ে তাকে তৈরি করো। তবে প্রথমে তোমার যদি স্টুডেন্ট না থাকে, তুমি তুমি আগাবে কি করে? তবে একটা 10, 15, 20, 30 জন একটা স্টুডেন্টের বেস থাকবে, সেই স্টুডেন্টগুলোকে তৈরি করবে। 3 মাস 6 মাস পরে প্রোগ্রামে আসবে, সেই প্রোগ্রাম থেকে যখন তোমরা কিছু পারফর্ম করে সেটা ফিরবে, গ্রামে কিন্তু অটোমেটিক্যালি রটে যাবে, বা তোমার এলাকায় অটোমেটিক্যালি রটে যাবে, ওই ছেলেটা ওখান থেকে কিন্তু এই প্রোগ্রাম পেয়ে এই এই জিতেছে, ঠিক আছে? আর সেটাকে কিভাবে হাইলাইট করতে হবে সেটা আমরা বলে দেবো কিভাবে করতে হবে। জুয়েল, বুঝতে পেরেছো? তোমার জন্য ভালো দিক এবং খারাপ দিক দুটোই রয়েছে। খারাপ দিকটাকে ওভারকাম করতে হবে, পরিষ্কার কথা। অ্যাওয়ারনেস ছড়াতে হবে চারিদিকে, ঠিক আছে? হ্যাঁ স্যার। আর কিছু আছে? কারোর কোনো কোশ্চেন রয়েছে লাস্ট? আর কারোর যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ, আর কারোর যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ। খুব ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা হচ্ছে, বারবার বলছি, প্রত্যেকটা ব্রাঞ্চেরই আলাদা আলাদা কন্ডিশন, প্রত্যেকটা লোকেশানেরই আলাদা আলাদা কন্ডিশন। কোনো লোকেশানে অ্যাবাকাসের চাহিদা প্রচুর, মানে বাচ্চারা, গার্জেনরা সব কিছু জানে। কোনো লোকেশান রয়েছে হয়তো কিছুই জানে না, তাদের মধ্যে অ্যাওয়ারনেসের জ্ঞানটা আনতে হবে। এটা কিন্তু মেন জিনিস, ভালো করে বুঝতে হবে। যেখানে ইনস্টিটিউট রয়েছে বেশি, সেখানে মনে করুন সেই জায়গার গার্জেনরা কিন্তু অটোমেটিক্যালি এর সম্বন্ধে কিন্তু জেনে গেছে, ঠিক আছে? চলুন আমি তারপরেরটা বলি।
তো প্রমোশন পর্যন্ত আমি বলে দিলাম। এবার দেখুন আমাকে মার্কেটিংটা আমি দু রকমভাবে করতে পারি, দু রকমভাবে মার্কেটিং আমি করতে পারি। একটা হলো ট্র্যাডিশনাল মার্কেটিং করতে পারি, আর একটা হলো ডিজিটাল মার্কেটিং আমি কিন্তু করতে পারি। ট্র্যাডিশনাল মার্কেটিংটা কিভাবে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, একটা ট্র্যাডিশনাল মার্কেটিং করতে পারি, আর একটা হলো কি করতে পারি, একটা হলো ডিজিটাল মার্কেটিং আমরা কিন্তু করতে পারি। বুঝতে পেরেছি বললাম? তো ট্র্যাডিশনাল মার্কেটিং যেটা রয়েছে ভালো করে বুঝতে হবে। ট্র্যাডিশনাল মার্কেটিং মানে যেটা আমরা দীর্ঘদিন ধরে করে আসছিলাম, যেমন টিভিতে অ্যাড দেওয়া, রেডিওতে অ্যাড দেওয়া, এইগুলো বড়রা, বড় কোম্পানিরা অ্যাড দেয়। মনে করুন ফ্লেক্স ছড়ানো, হ্যান্ডবিল ছড়ানো, ব্রোশিওর ছড়ানো, ঠিক আছে, হ্যাঁ, তারপর হচ্ছে বড় বড় ব্যানার মারা, এগুলো হলো ট্র্যাডিশনাল মার্কেটিং। আর বর্তমানে কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের যুগ। ডিজিটাল মার্কেটিং মানে কি, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা, সার্চ ইঞ্জিনে অ্যাড দেওয়া, ইমেল মার্কেটিং করা, ওয়েবসাইটে মোবাইল অ্যাপস দিয়ে মার্কেটিং করা, এগুলো কিন্তু ডিজিটাল মার্কেটিং। মানে ডিজিটাল মার্কেটিং মানে হচ্ছে কি ডিজিটাল প্ল্যাটফর্মে যেই মার্কেটিংটা আমরা করব সেটা হলো ডিজিটাল মার্কেটিং। আর ট্র্যাডিশনাল মার্কেটিং মানে কি, ট্র্যাডিশনাল মার্কেটিং কিন্তু খরচ সাপেক্ষ, খরচ সাপেক্ষ। এটা আপনাকে হ্যান্ডবিল তৈরি করো, ফ্লেক্স তৈরি করো, ব্যানার তৈরি করো, করে এগুলো দাও, এ করো, সেগুলো রয়েছে। আর ডিজিটাল প্ল্যাটফর্মে যদি তুমি কি করো, তোমার একটা ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, সেই ফেসবুক অ্যাকাউন্ট থেকে তোমাদের যেটা করতে হবে, এটা কিন্তু অনেকেই ভুল করছে, ফেসবুক পেজ তৈরি করতে হবে। সেই পেজ তৈরি করা কিন্তু আমরা নিজেরাই বলেছি আমরা করে দেব। ফেসবুক পেজ কিন্তু তৈরি করতে হবে। জিনিয়াস ব্রেন অ্যাবাকাস বলে, মনে করুন কেউ একটা জিনিয়াস ব্রেন অ্যাবাকাস কেউ করছে কোথায়, পূর্ব মেদিনীপুর, তবে জিনিয়াস ব্রেন অ্যাবাকাস এগরা, এটা কিন্তু করতে হবে এইভাবে, জিনিয়াস ব্রেন অ্যাবাকাস এগরা বা জিবিএ এগরা, ঠিক আছে। কেউ করলো জিবিএ খার, কেউ করলো জিবিএ নন্দকুমার, কেউ করলো জিবিএ তমলুক। তবে এইভাবে কিন্তু একটা কি করলো, ফেসবুক পেজ তৈরি করলো। সেই তৈরি কেউ না করতে পারলে আমরাই করে দেবো। তবে ফেসবুক পেজ প্রথমে তৈরি করতে হবে, নিজের প্রোফাইল থেকে নয়, ফেসবুক পেজ থেকে কিন্তু সেটাকে কি করতে হবে, প্রতি মুহূর্তে আপডেট দিতে হবে। ফ্লেক্স পোস্ট করতে হবে, ব্যানার পোস্ট করতে হবে, স্টুডেন্টরা ক্লাস করছে সেই সব ছবি পোস্ট করতে হবে, ভিডিও পোস্ট করতে হবে, অডিও পোস্ট করতে হবে, আমরা যে হ্যান্ডবিল দিচ্ছি সেখানে পোস্ট করতে হবে। এটা কিন্তু প্রতিনিয়ত করতে হবে। এটা কিন্তু একদম কম টাকায় কিন্তু এটা বিশাল বড় একটা কার্যকারী পদ্ধতি। এবং যখন আপনি আবার এটাকে আপনি কি করতে পারেন, ডিজিটাল মার্কেটিংও করতে পারেন। মনে করছেন আপনি আপনার এলাকায় ডিজিটাল মার্কেটিং করবেন, তো সেক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং জন্য টাকা লাগে। 200 টাকা থেকে আপনি ইনভেস্ট করতে পারেন, 200 টাকা করতে পারেন, 300 টাকা করতে পারেন, 400 টাকা করতে পারেন। সেটা ডিজিটাল মার্কেটিং হয়ে কিন্তু আপনার এলাকায় টোটাল মার্কেটিংটা হয়ে যাবে, সেটা করতে পারেন। তবে ট্র্যাডিশনাল মার্কেটিং ইনিশিয়াল স্টেজে করতে হবে, এটা করতে হবে না আমি বলছি না, করতে হবে, কিন্তু ডিজিটাল মার্কেটিংটা ফ্রিতে কিন্তু সবসময়ের জন্য করে যেতে হবে। এবং ডিজিটাল মার্কেটিং যখন আমরা করব, যখন আমাদের ফেসবুক পেজে বিভিন্ন বন্ধু বান্ধব থেকে শুরু করে সবসময়ের জন্য ফলোয়ারটা বাড়ানোর কথা আমাদের মাথায় রাখতে হবে, চিন্তা করতে হবে। তো ফলোয়ার বাড়িয়ে রাখতে হবে ভালোভাবে। বাড়িয়ে রাখলে আপনি যখন কোনো কিছু পোস্ট করবেন সবার কাছে চলে যাবে। আপনার ফ্লেক্স, ব্যানার, হ্যান্ডবিলের বিভিন্ন ছবি বিভিন্ন বন্ধুদের গ্রুপে পাঠাতে হবে। বিভিন্ন বন্ধুদের গ্রুপে যেমন আছে, যেমন বিভিন্ন জায়গায় পাঠাতে হবে, বন্ধুদেরকে পাঠাতে হবে, কোনো গ্রুপে পাঠাতে হবে পারমিশন নিয়ে, যে আমি এটা অ্যাবাকাস ইনস্টিটিউট করেছি, আপনাদের যদি কোনো বাচ্চা টাচ্চা থাকে আপনারা এখানে পাঠাবেন বা কিছু, এগুলো পাঠাতে হবে। তবে এগুলো কিন্তু ফ্রি ওয়েতে কিন্তু এই মার্কেটিংগুলো করতে হবে। তবে আপনাদের এই ডিজিটাল মার্কেটিংটা করার জন্য যেটা প্রথম শর্ত, আপনাদের অ্যাকাউন্ট থেকে একটা করে কি করা, পেজ তৈরি করা। পেজ, আমি বারবার বলছি নিজেদের অ্যাকাউন্ট থেকে করবেন না, এটা কিন্তু পেজের মারফতে করতে হবে। পেজ, মনে করুন আপনাদের কি আছে, আমি একটা নাম ধরে বলছি, মনে করুন অরিন্দম গাঙ্গুলি, ওনার নামে একটা ফেসবুক পেজ রয়েছে, ওই ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, ওই ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে কিন্তু পেজ করতে হবে। মনে করুন অরিন্দম বাবুর কোথায় রয়েছে, উনি মনে করুন এগরা ওনার মনে করুন ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ বলছি, ওনার বাড়ি এগরা, মানে উনি যেখানে ব্রাঞ্চটা করছে এগরা। তবে ওখানে কি করতে হবে, জিবিএ এগরা বলে একটা পেজ করতে হবে। জিবিএ এগরা মানে জিনিয়াস ব্রেন অ্যাবাকাস এগরা বলে একটা পোস্ট করলেন। যখনই আপনি পোস্ট করবেন ওই ফেসবুক পেজে পোস্ট করবেন এবং ওইটা আপনি শেয়ার করে দেবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করতে বলবেন। তবে ওই পেজটা কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু চলতে থাকবে। এবং যখন আপনি কোনো অ্যাড চালাবেন, ওই পেজ থেকে অ্যাড চালালে কিন্তু অটোমেটিক্যালি ওই ফেসবুক পেজটা কিন্তু অ্যাজ আ ল্যান্ডিং পেজ হিসাবে কিন্তু চলে আসবে। এগুলো মার্কেটিংয়ের বিষয়, এগুলো আমরা বলে দেবো। তবে আপনাদের এখন যেটা হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটিং, যেগুলো যেরকমভাবে ফ্লেক্স, ব্যানার, হ্যান্ডবিল, স্কুলের সাথে আলোচনা, এটা সেটা যেভাবে করছেন সেভাবে করুন। তার সাথে সাথে
কালকেই কিন্তু সবাই একটা করে ফেসবুক পেজ ওপেন করে ফেলুন, এবং তার যদি নিজেরা না করতে পারেন আমরাই হেল্প করে দেবো। ইউটিউব দেখেও অনেকে ফেসবুক পেজ তৈরি করে দিতে পারবে, কোনো অসুবিধার জায়গা নেই। সেখান দিয়ে কিন্তু সর্বক্ষণ পোস্ট করতে থাকুন। আমি যেমন কালকে একটা অডিও পাঠাবো, ফর এক্সাম্পল কালকে আমি একটা অডিও পাঠাবো, মানে অডিও ভিডিও পাঠাবো, যেটা আপনারা লোকালে চালাবেন সবসময়ের জন্য। তো সেটা যখন আপনি চালাবেন, ওটা যখন ভিডিও অডিও করা রয়েছে, হ্যাঁ, যখন ওটা আপনি যখন চালাবেন তখন ওই পেজ থেকেই কিন্তু আপনাকে চালাতে হবে। যখন আপনি কোনো অ্যাড চালাবেন ওই পেজ থেকেই চলবে, এবং যারা আপনার অ্যাডটা দেখবে ওই পেজটা কিন্তু তারা কিন্তু ভিজিট করবে, ঠিক আছে? তবে নিজেদের পার্সোনাল অ্যাকাউন্ট থেকে একদমই নয়, এটা কিন্তু চালাতে হবে নিজস্ব একটা পেজ তৈরি করে। যখন এই পেজটার উপরে 6 মাস ধরে আপনি পরিশ্রম করবেন, 6 মাস ধরে এখানে যখন আপনি পোস্ট করতে থাকবেন, অটোমেটিক্যালি কিন্তু মানুষের মাথার মধ্যে কিন্তু সেটা কিন্তু কি হয়ে যাবে, গেঁথে যাবে। তবে এই মার্কেটিং স্টেজ এগুলো কিন্তু ফলো করতে হবে সবসময়ের জন্য। ডিজিটাল মার্কেটিংটা বেশি করে ফলো করতে হবে, এটা ফ্রিতে কিন্তু বিশাল একটা জায়গা, হ্যাঁ, এটা কিন্তু ফলো করতে হবে। বন্ধু বান্ধবদের পেজটাকে লাইক করাতে হবে বন্ধু বান্ধবদের দিয়ে। এটা কিভাবে করতে হবে সেগুলো বলে দেবো, বন্ধু বান্ধব দিয়ে করাতে হবে। আপনাকে এটা বারবার বিভিন্ন গ্রুপে দিতে হবে, শেয়ার করাতে হবে, এটা করাতে হবে। অটোমেটিক্যালি দেখবেন যখন প্রথম 6 মাস যখন খাটবেন, অটোমেটিক্যালি কিন্তু আপনার জায়গা তৈরি হয়ে যাচ্ছে, এবং এখানে কিন্তু বেশি টাকা আপনার কিন্তু লাগছে না, কিন্তু তাতে কিন্তু বিজ্ঞাপনটা কিন্তু ভালো হয়ে যাচ্ছে। আর ডিজিটাল মার্কেটিং বিজ্ঞাপন কিন্তু প্রত্যেক দিন করতে হবে, এরকম একটা ম্যাটার। মনে করুন আপনি শনিবার ক্লাস দিচ্ছেন, যখন স্টুডেন্টরা ক্লাস করছে আপনি যখন তাদেরকে ক্লাস করাচ্ছেন, ছবি তুলে ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে দিন। কারোর ইন্টারভিউ নিন, পোস্ট করে দিন। আপনি কোনো একটা বাচ্চা অ্যাবাকাসে কাজ করছে, সেটা ছবি তুলুন, পোস্ট করে দিন। আপনি কোনো একটা বাচ্চার মা যখন আপনার কাছে এসছে তাকে ভর্তি করার জন্য, সে যখন যেরকম ক্লাস করছে তার একটা ফিডব্যাক নিয়ে নিন, ছোট্ট করে একটা ফিডব্যাক নিয়ে নিন। তার বাচ্চা শিখছে, কেমন শিখছে না শিখছে তার একটা ফিডব্যাক নিয়ে সেটা ফেসবুকে পোস্ট করে দিন। এইভাবে কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু গ্রো করতে হবে মার্কেটিংয়ের সাহায্যে, ঠিক আছে? তবে ডিজিটাল মার্কেটিং মানে বলে দিলাম, ডিজিটাল প্ল্যাটফর্মে যেগুলো আমি করব, যেমন হোয়াটসঅ্যাপে করব, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাবো, আর মানে কি করবো, ফেসবুক পেজের মাধ্যমে আমি করব। আর ট্র্যাডিশনাল মার্কেটিং মানে কি বলেই দিলাম আমি, হ্যান্ডবিল করা, ফ্লেক্স করা, ব্যানার করা, ব্রোশিওর করা, এগুলো করতে হবে। এগুলো শুরুতে কিন্তু এগুলো করতেই হবে, হ্যাঁ। ট্র্যাডিশনাল মার্কেটিং অ্যাজ ওয়েল অ্যাজ ডিজিটাল মার্কেটিং করতে হবে। 6 মাস চলে যাওয়ার পর, 7 মাস চলে যাওয়ার পর, বা 1 বছর চলে যাওয়ার পর অটোমেটিক্যালি দেখবেন লোকে কিন্তু আপনার নাম জেনে যাচ্ছে, অটোমেটিক্যালি কিন্তু স্টুডেন্ট কিন্তু আপনার কাছে অ্যাডমিশন হচ্ছে। ওকে, বলুন এবার আর কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে প্লিজ দয়া করে করুন। স্যার অরিন্দম বলছি। হ্যাঁ, অরিন্দম বাবু বলুন। আজকেই অ্যাকচুয়ালি আমি আপনার বলার আগে আমি আজকে দিনের বেলায় একটা পেজ তৈরি করি, যেহেতু কম্পিউটার ইনস্টিটিউট আছে, কম্পিউটার ইনস্টিটিউট নামের পেজ একটা তৈরি করা আছে। এবার একবার ভাবছিলাম কি ওখান থেকে ছাড়বো না নিজের অ্যাকাউন্টে ছাড়বো। নিজের অ্যাকাউন্টে ছেড়েছিলাম, কয়েকটা আপনাকে পাঠিয়েছি আমি। তো তা বলেছিলাম দেখলাম যে পেজ তার থেকে তৈরি ভালো একটা করতে। পেজ তৈরি, হ্যাঁ ওই জন্য পেজ একটা তৈরিও করেছি, যিনি আসবেন অ্যাবাকাস দত্তপুলিয়া দিয়ে, ঠিক একদম আছে? একদম আমি ওইটাই বলতে চাইছিলাম। ওই যে পেজটা তৈরি করেছেন ওখানেই সবসময় পোস্ট করবেন। কারণ কি, আপনি যখন অরিন্দম গাঙ্গুলি বলে আপনার অ্যাকাউন্টে পোস্ট করবেন, যখন আপনি ওই অ্যাকাউন্ট থেকে অ্যাড চালাতে চাইবেন, তখন কিন্তু যে আপনার বিজ্ঞাপনটা দেখবে সে আপনার অরিন্দম গাঙ্গুলি আপনার পেজের মধ্যে গিয়ে আপনার অ্যাকাউন্টের মধ্যে গিয়ে কি দেখবে? আপনি কোনো মিম শেয়ার করতে পারেন, অন্য কিছু শেয়ার করতে, অনেক কিছু করেছেন হয়তো আপনার পেজ থেকে, হতেই পারে পার্সোনাল পেজ থেকে আপনি যা ইচ্ছা করতে পারেন। কিন্তু প্রফেশনাল একটা কিন্তু পেজ থাকতে হবে, প্রফেশনাল একটা পেজ, যেই পেজের মধ্যে জিনিয়াস ব্রেন অ্যাবাকাস বলে আপনি যেটা করেছেন সেই পেজের মধ্যে কিন্তু শুধুমাত্র সেই রিলেটেড জিনিস থাকবে, অন্য কিচ্ছু নয়। বুঝতে পেরেছি না পারিনি আমার কথা? হ্যাঁ হ্যাঁ একদম একদম স্যার, সেই একদম। রিলেটেড জিনিস থাকবে। হ্যাঁ বলুন। স্যার হ্যাঁ কাঞ্চন বাবু বলুন। বলছি স্যার হ্যাঁ স্যার বলছি পেজ মানে তো একটা অ্যাকাউন্ট খুলতে হবে, মানে জিনিস কেন ব্রেন account বা কেন? সিলদা বলে। কিচ্ছু করতে হবে না। আপনি যদি ওটা না পারেন আমরা আপনাকে হেল্প করে দেবো, ঠিক আছে? আপনার ফেসবুক তো অ্যাকাউন্ট একটা রয়েছে তো আপনার নিশ্চয়ই নামে, নিজের নামে হ্যাঁ ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, রয়েছে তো? হ্যাঁ, একটা দুটো অ্যাকাউন্ট রয়েছে। ওর আন্ডারে পেজ তো সেই অ্যাকাউন্টের মধ্যে কি, হ্যাঁ স্যার বলছি, সেই অ্যাকাউন্টের আন্ডারে পেজ রয়েছে, পেজ কিভাবে তৈরি করতে হয় আমি দেখিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, আমি দেখিয়ে মানে দেবো। ওই অ্যাকাউন্টের আন্ডারে। হ্যাঁ ওই আমি স্যার ওটা নতুন ভাবে যদি আলাদা করে পেজ করা হয় কি অসুবিধা, মানে অ্যাকাউন্ট খুলে পেজ করা হয় কি অসুবিধা আছে? কেন অ্যাকাউন্ট খুলে করবেন কেন? আপনার অ্যাকাউন্ট রয়েছে তার আন্ডারে তো পেজ করা যাবে। কেন আপনি নাকটা হাত পিছন দিকে ঘুরিয়ে ধরবেন? কি জন্য ধরবেন? আপনার তো রয়েছে, না থাকলে আলাদা ম্যাটার ছিল। হ্যাঁ আপনার তো মানে ওই অ্যাকাউন্টের মধ্যেই বলছেন। হ্যাঁ হ্যাঁ ওই অ্যাকাউন্টের মধ্যেই হবে। তার জন্য আমরা হেল্প করব। ঠিক আছে। আপনি যদি না করতে পারেন আমরা হেল্প করে দেবো। তবে আমি আজকে যেগুলো পড়ালাম এগুলো ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট নয় আগে বলুন। না এগুলো তো গুরুত্বপূর্ণ, এগুলো তো ফ্যাক্ট।
এগুলো ফ্যাক্ট। এগুলো প্রত্যেকটা জিনিসই একদম ইম্পর্টেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, প্রত্যেকটা জিনিস এইভাবে না, এগুলো তো এগোনো যাবে না। কখনোই এগোনো যাবে না। তবে কি মানে ওই আপনি আপনি যেটা বারবার বলছেন যে স্থান ভেদে মানে যেটা প্রয়োজন সেটা করতে হবে আর কি, সবকিছু সব জায়গার ক্ষেত্রে অ্যাপ্লাই হবে না। মানে অবভিয়াসলি সবকিছু সব যেমন ধরুন, জায়গার ক্ষেত্রে অ্যাপ্লাই হবে না। হুম, হ্যাঁ 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 হ্যাঁ, মানে সবকিছু যেটা যেখানে সেখানে সেরকম। যেমন আমাদের এখানে ধরুন ওই অ্যাবাকাস ইনস্টিটিউট একটা ছোট ইনস্টিটিউট আছে, সেখানে আমি আমার মতো করে ডোর টু ডোরের ব্যাপারটা যেমন বেশি করে অ্যাপ্লিকেবল হতে পারে আমার এখানে। হ্যাঁ, হ্যাঁ, মানে যেখানে যেমন আর কি এরকম আমি তো ব্যাপারটা বারবার করতে হবে। বলছি যেখানে যেমন, তার জন্য আমি তো টোটাল জেনারেল ক্লাস নিলাম, সবার জন্য সব রকম আমি বলে দিলাম। এবার আপনাদেরকে ডিসাইড করতে হবে কোন জিনিসটা আপনারা অ্যাপ্লাই করবেন, সেই জায়গায় অ্যাপ্লাই কেমন, হ্যাঁ হ্যাঁ। সেই জিনিসটাকে আমাকে বলতে হবে। সেই আমি তো টোটালি জেনারেল একটা আইডিয়া দিয়ে দিলাম, কিভাবে কিভাবে করতে হবে না করতে হবে সব বলে দিলাম। এবার আপনারা পার্সোনালি তো আমাদের সাথে আমাদের যেমন এখানে স্যার ওই পিজের ব্যাপারটা যেটা ভেবেছি, মানে প্রথম যে ওই একটা ছোট করে ইয়ে করাবো, মানে আপনার কম্পিটিশন হ্যাঁ, আর্টসের উপর, হ্যাঁ, ছবি আঁকার উপর, ঠিক আছে। হ্যাঁ, তো সেখানে প্রথম 10 জন যারা হবে, মানে 1 থেকে 10-এর সিরিয়ালের মধ্যে যারা আসবে তাদের ভর্তি ফিটা ফ্রি থাকবে, মানে একদম। এটা ভেবেছি হ্যাঁ, আর কি। তার জন্য হ্যাঁ সার্টিফিকেট আমরা পাঠিয়ে দেবো আপনাদেরকে, সার্টিফিকেট আমরা ফ্রিতে পাঠিয়ে দেবো, তার জন্য কোনো টাকা লাগবে না। আমরা সার্টিফিকেট পাঠিয়ে দেবো, আপনি যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে ভর্তি ফি তো পুরো ফ্রি, সে ঠিক আছে, তবে তার জন্য তাদেরকে সার্টিফিকেট শংসাপত্র দিতে হবে, ঠিক আছে, সেটা আমরা আপনাকে পাঠিয়ে দেবো শংসাপত্র, বুঝতে পারছেন না পারেননি? হুম, 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 হুম। শংসাপত্র তো ওটা আমরা পাঠিয়ে ভেবেছি, দেবো। ওই জানুয়ারির, এখন আমি স্যারদের সাথে কথা বলেছিলাম, হুম। তো ওনারা বললেন ওই জানুয়ারির মাঝামাঝি সময় করতে আর কি। তো সেটা দেখছি ওই জানুয়ারির সময়ের মধ্যে মাঝামাঝি যদি সময় করে। পিছিয়ে যাবে, অনেকটা দেরি হয়ে যাবে। জানুয়ারি প্রথম কিন্তু এক স্যার থেকে, এখন হ্যাঁ, হবে না, আমি বলেছিলাম, কিন্তু এখন কোনোভাবেই 10 দিনের ব্যাপারটা। মধ্যে, কারণ জানুয়ারি সেশনটা ভর্তি হওয়ার সেশন, ঠিক আছে, বিভিন্ন সেশন স্টুডেন্টরা ভর্তি হবে। আর যতটা তাড়াতাড়ি সম্ভব তার সাথে কথা বলে একটা ইয়ে করলেন, দরকার হলে আমাদেরকে বললেন কবে করছেন না করছেন। এবার দেখুন আমরা গিয়ে দেখলাম 5 জন স্টুডেন্ট আপনি এক জায়গায় করতে পারেননি, তখন আমাদের খারাপ লাগবে। হ্যাঁ, এবার একটা বড় অ্যামাউন্টের না স্টুডেন্ট। না, প্রথমবারে যেটা করব স্যার, হ্যাঁ। মানে আমি আমি দেখছি যে মানে নিজেদের মধ্যে থেকেই করার চেষ্টা করছি, কতজন হয় কি হয়। হুম, তারপরে নেক্সট টাইম যখন হবে তখন আপনারা মানে আপনাদেরকে ডেকে নেবো কিরকম হবে না। কারণ আপনারা এসে প্রথমে ধরুন একটা ধাক্কা, যখন দেখবেন স্টুডেন্ট কম আছে বা কিছু, তখন তো জিনিসটা খারাপ না হবে না, না। তো স্টুডেন্ট প্রথমে কমের ট্রাই জন্য করুন। বলিনি, স্টুডেন্ট কমের জন্য বলিনি। আমি বললাম না যে না, একটা ওই কোম্পানি করে মাস company থেকে মাস লোক। গ্যাদারিং হলে একটা মিনিমাম 50-60 জন, বাচ্চারা থেকে কোনো লাভ নেই, থাকতে হবে না না, গার্জেনরা, গার্জেন না, গার্জেন না, গার্জেনে একদম থাকতে একদম। হবে। এবার যদি একটা 50 জন গার্জেন থাকে তখন আমাদের কথা বলতে খুব ভালো লাগবে, গিয়ে দেখলাম 2 জন গার্জেন বসে রয়েছে, তখন তো আর সমস্যা, তাই না? হ্যাঁ, কিন্তু না না আমি না যেগুলো বলছি আপনাদের এখন যেটা প্রথম কাজ হচ্ছে, আপনারা যেরকম ফ্লেক্স ব্যানার হ্যান্ডবিল যেমন যে যেমন করেছেন, যে যেমন জায়গায় পাচ্ছেন মারুন। ট্র্যাডিশনাল মার্কেটিং সম্বন্ধে সবার ধারণা রয়েছে, ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে হয়তো সবার ধারণা নেই। তবে এখন সবার উদ্দেশ্য হচ্ছে একটা করে নিজেদের নামের আন্ডারে একটা করে পেজ বানানো। কিভাবে পেজ বানাবেন ভালো করে বুঝুন, সেটা পেজটা এইভাবে বানাবেন যে শর্ট ফর্মও ব্যবহার করতে পারেন। জিবিএ, মনে করুন আমি শফিকুলের বলছি, শফিকুলের কোথায়, শফিকুল তোমার অ্যাড্রেসটা কোথায় বেশ একটু বলো তো, বসিরহাট না কোথায় বেশ? স্যার মালতীপুর, বসিরহাট সাব ডিভিশন, মালতীপুর মালতীপুর। এরিয়া। তবে মালতীপুর ওর আছে কি মালতীপুর, তবে শফিকুল কি করবে, জিবিএ মালতীপুর, জিবিএ মালতীপুর, এইভাবে ও একটা ফেসবুকের অ্যাকাউন্ট করলো, জিবিএ মালতীপুর, ভালো করে বুঝুন, জিবিএ মালতীপুর। তবে জিবিএ মালতীপুরের আন্ডারে ও সারাক্ষণ পোস্ট করতে থাকবে, সারাক্ষণ পোস্ট করতে থাকবে, আমরা তো দিতেই থাকবো, ও পোস্ট করতে থাকবে, ওখানে শুধু পোস্ট করবে। ওর একটা কাজ হবে কি, বন্ধু বান্ধবদের সবাইকে বলে ওই পেজটাকে লাইক করে লাইক ফলো বাড়ানো। তবে অটোমেটিক্যালি একটা সময় আসবে, যদি 2 মাস 3 মাস এর পিছনে পরিশ্রম করা যায়, অটোমেটিক্যালি কি একটা সময় আসবে, অটোমেটিক্যালি কিন্তু লাইক প্রচুর বেড়ে যাবে। তারপর কি, যদি আপনি বিজ্ঞাপন চালান, হঠাৎ করে যদি বিজ্ঞাপন চালান, তখনও কিন্তু লাইক শেয়ার কিন্তু অনেক বেড়ে যাবে। এটা কিন্তু ডিজিটাল মার্কেটিং, এখানে কিন্তু কোনো টাকা খরচ নেই, কিন্তু হবে। আর কি করবেন, আমরা যেগুলো পাঠাচ্ছি এখন, যেই আপনাদের মেটেরিয়ালগুলো পাঠাচ্ছি, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করে দিন, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করে দিন, ঠিক আছে, এগুলো কিন্তু করতে হবে। আর একটা আমি ভাইটাল কথা বলছি, ভাইটাল কথা, খুবই ইম্পর্টেন্ট কথা, যেটা কিন্তু সবাই কান খুলে শুনে রাখুন, এইটা কিন্তু কেউ ভায়োলেশন করবেন না। ভায়োলেশন বলতে অন্য কোনো ইনস্টিটিউটের কোনো হ্যান্ডবিল, কোনো পোস্টার কপি করবেন না, কখনোই করবেন না। এটা আপনাদের কিছু হবে না, আমাদের কিন্তু কোর্ট পর্যন্ত চলে যেতে হতে পারে, আমাদের লক্ষ লক্ষ টাকা ফাইন পড়ে যেতে পারে। আমি বারবার বলছি, যদি ওটা ওরম কিছু হয়, সঙ্গে সঙ্গে কিন্তু আমরা অথরাইজেশন ক্যান্সেল করে দেবো, সঙ্গে সঙ্গে বলে দেবো ওর সাথে আমাদের কোনো সম্পর্কই নেই, ঠিক আছে। বারবার বলছি, অন্য কোনো ইনস্টিটিউটে কোনো ট্যাগলাইন কপি করবেন না, তার হয়তো ট্রেডমার্ক করা রয়েছে, সেটা আপনি নিতে পারবেন না কখনো,
ঠিক আছে, বা আমাদেরটাও তারা কেউ নিতে পারবে না, ঠিক আছে, তবে সেইভাবেই কিন্তু করা। তবে মনে করছেন আপনাদের সামনে অন্যান্য ইনস্টিটিউটের অনেক বিজ্ঞাপনে যাবে, সেটা আপনার ভালো লেগেছে, আপনি সেটাকে কপি করবেন মনে করলেন, কপি করে পোস্ট করবেন না, কখনোই সম্ভব, এটা করবেন না। ডিজিটাল মার্কেটিং মানে সোশ্যাল মিডিয়াতে কিন্তু সবাই সবার উপরে ফলো রাখছে, যখন একটু এদিক ওদিক হবে আপনার নামে কিন্তু ট্রেডমার্কে কিন্তু কপিরাইট ভায়োলেশনে কিন্তু বা ট্রেডমার্ক ভায়োলেশনের উপরে কিন্তু কেস কিন্তু করে দেবে, তখন কিন্তু মারাত্মক প্রবলেমে পড়ে যাবে। তাই জন্য বারবার বলছি, আমরা যেটা দেবো, যেটা তোমার দরকার লাগছে আমাকে বলো, আমি তৈরি করে দেবো, আমার কাছে যদি না থাকে আমি তৈরি করে দেবো। আমি তো, কে যেন বলছিল যে ভিডিও করবো কিনা, কেউ একজন বলছিল আজকে যে স্যার আমি ভিডিও করে নেবো কিনা, কে বলছিল, শুভঙ্কর গিরি না কেউ একজন বলছিল যে স্যার আমার একটা ভিডিও হলে ভালো, আমি বলেছি আমরা দিয়ে দেবো, আমি বলেছি তো আমরা দিয়ে দেবো, তো কালকেই দিয়ে দেবো তোমাকে, কালকেই পেয়ে যাবে, আজকেই রাতে হয়তো দিয়ে দেবো আমি, আমি গ্রুপে হয়তো আজকে রাতে বেলা পাঠিয়ে দিতে পারি বা তো পার্সোনালি পাঠিয়ে দিতে পারি, ঠিক আছে, তবে বলেছি আমরা দেবো, তবে যেটা লাগবে আমাদেরকে বলুন, আমি দিয়ে দেবো, একদিন দেরি করে দিয়ে দেবো, কিন্তু যেন কোনোভাবে কপিরাইট না পড়ে। কপিরাইটের কেস কিন্তু খুবই মানে মারাত্মক একটা কেস, আমি বারবার বলছি, এটা কিন্তু সবাই ফলো রাখবেন। ফেসবুক পেজে যা পোস্ট করবেন, আমাদেরকে আমরা যেটা দিচ্ছি সেটা পোস্ট করবেন, অন্য কারোর কিচ্ছু কখনো পোস্ট করবেন না, অন্য কারোর কোনো ছবি পোস্ট করবেন না, ঠিক আছে, এটা কিন্তু মাথায় কিন্তু ভালোভাবে রাখতে হবে, ঠিক আছে, এটা কিন্তু খুব ভাইটাল একটা জিনিস, আমি বারবার বলছি, ঠিক আছে, এটা ভাইটাল জিনিস, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন সবাই, এর বাইরে কেউ এক পাও ফেলবেন না। যত চাইবেন আমরা দেবো, যত ব্যানার চাক, ফ্লেক্স চাক, এটা চাক, ওটা চাক, হ্যাঁ টাইম দিলে আমরা সবই দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, যেটা লাগবে দিয়ে দেবো, যেটা লাগবে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, কিন্তু কেউ যেন কপিরাইট ভায়োলেশন করবেন না, কেউ ইন্টারনেট থেকে উল্টো মানে ছবি টবি অন্য ইনস্টিটিউটের ছবি নিয়ে পোস্ট করে দেবেন না, অন্য ইনস্টিটিউটের নিয়ে পোস্ট করে দেবেন না, এটা কিন্তু কখনো করবেন না, এটা কিন্তু কপিরাইট ভায়োলেশন হয়ে যাবে, ঠিক আছে। বলুন, তবে আজকে টোটালি আমি জিনিসটা বোঝাতে পেরেছি, কারোর কোথাও কোনো কোশ্চেন থাকলে করুন, যদি কোশ্চেন না থাকে তবে মোটামুটি আমরা এবার এক এক করে কিন্তু লেফট করব, মানে কোশ্চেন যদি থাকে করুন, অবশ্যই কোশ্চেন থাকা দরকার উচিত, সেশনটা তো দরকারি সেশন ছিল না দরকারি তো, এটা অবশ্যই একদম একদম স্যার। এই যে সেশনটা হলো দরকারি তো, আপনারা কিন্তু, আমি কিন্তু কালকে শুনবো সবার কাছ থেকে যে কারা কারা ফেসবুক পেজটা তৈরি করেছেন, যদি না তৈরি করতে পারেন আমাকে ফোন করবেন, এসএমএস করবেন, আমি তৈরি করে দিয়ে দেবো, ঠিক আছে, বা আপনি ইউটিউবে গিয়েও সার্চ করতে পারেন যে হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ, যখন ফেসবুক আমি দেখিয়ে দেবো, আমি যদি আপনি মনে করেন, আপনারা যদি বলেন আমি দেখিয়ে দেবো এখান দিয়ে, ঠিক আছে, ফেসবুক পেজ কিভাবে তৈরি করবেন কম্পিউটার থেকে দেখিয়ে দেবো। তারপরেও যদি আপনি অসুবিধা হয়, ইউটিউবে গিয়ে সার্চ করবেন যে ফেসবুক পেজ কিভাবে তৈরি করব, সেখান থেকে বলে দেবে। ফেসবুক পেজে কিন্তু যেটা থাকবে সেটা হলো নামটা থাকবে, যেভাবে বললাম আমি, নামটা যেভাবে বললাম সেইভাবে কিন্তু নামটা দেবেন, অবশ্যই আপনার এলাকার নামটা কিন্তু পিছনে জুড়ে দেবেন, জিবিএ মালতীপুর, জিবিএ বসিরহাট, জিবিএ হাবড়া, জিবিএ গোবরডাঙ্গা, এইভাবে, হ্যাঁ, শর্ট ফর্ম দিয়ে করবেন, জিবিএ দিয়ে শর্ট ফর্ম দিয়ে করবেন, তবে কি ওই নামটাও পিছনে থেকে যাবে, শর্ট ফর্ম দিয়ে সবসময় জন্য করার চেষ্টা করবেন, জিবিএ হাওড়া বা জিবিএ গোবরডাঙ্গা, ঠিক আছে, কারণ পরবর্তীকালে আমার কিছু আরও অ্যাড করতে হতে পারে, ঠিক আছে, ওখানে মানে অন্য কিছু মানে অ্যাড্রেস ম্যাড্রেস অ্যাড করতে হবে, তাই জন্য শর্ট ফর্মে লিখবেন, কোনো অসুবিধার জায়গা কিছু নেই, ঠিক আছে। এটা কিন্তু সবাই কিন্তু ফেসবুক পেজটা করবেন, যে পারবেন না আমাকে বলবেন, আমি তাকে করিয়ে দেবো, নিজে করিয়ে দেবো, এবার যেই ডকুমেন্টস যা যা দেবো সেগুলো সে ওখানে পোস্ট করতে থাকবেন। শুভঙ্কর বাবু বলুন, হাত তুলেছেন। আমি বলছি ওই যে বছরের মধ্যে অ্যাডমিশন, ওই অ্যাডমিশনটা কি ডেট অফ বার্থ দেখে হবে? ধরুন কেউ 15 বছর অ্যাডমিশন হবে, সে কি করা যায়? ওকে, দেখুন, অ্যাডমিশন আপনি 3 বছরের বাচ্চাদেরও নিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু অ্যাবাকাস শিখতে যারা আসবে তাদের যোগ আর বিয়োগটা কিন্তু জানা দরকার, যেসব বাচ্চারা আসবে এটা কিন্তু দেখে নেবেন, যোগ আর বিয়োগটা জানছে কিনা, কারণ ওই যোগ বিয়োগ না জানলে তো করতে পারবে না ক্লাস তারা, বুঝতে পারলেন না, আপনার তো খাটতে হবে তার পিছনে। এবার আপনি যদি মনে বলুন, না 4 বছরের নিচে কোনো অসুবিধা নেই, যদি 14 বছর অ্যাডমিশন ও 14 বছরের উপরে অ্যাডমিশন নিয়ে লাভ নেই, ওর কোনো ডেভেলপড হবে না, 14 বছরের উপরে বাচ্চাদের নিয়ে কোনো লাভ নেই, ডেভেলপড হবে না, ঠিক আছে, ও বেকার করবে, ডেভেলপড হবে না, বুঝতে পেরেছি? ওকে নেবেন না, 14 বছরের উপরে একদমই নেবেন না। হ্যাঁ স্যার।
একদমই নেবেন না, কারণ ওর ডেভেলপড হবে না, ওকে ওকে ব্রেন ওর ঠিক আছে। ডেভেলপড হবে না। আর ফেক প্রমিস কেউ করবে না, ফেক প্রমিস কেউ কখনো কারোর সাথে করবেন না। ফেক প্রমিস মানে কি, যেটা হবে না সেটা হবে না বলে দিতে হবে, ফেক প্রমিস নয়। কেউ যদি 15 বছরের বাচ্চা কিনে বলে ভর্তি করবো, যা হোক হোক হোক, শেখাও, এ করো, দরকার নেই, না তো আমরা নেবো না, ঠিক আছে? কারণ আমাদের যেটা রুলস রয়েছে সেটা রুলস। এবার 3 বছর থেকেও বাচ্চারা অনেক জায়গায় নেয়, ঠিক আছে? তারা যদি ওই যোগ বিয়োগটা জেনে যায়, নাম্বার সিস্টেমটা যদি জেনে যায়, চিনে যায়, তারাই করতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু 14 বছরের উপরে কখনোই নেবেন না, ঠিক আছে? আর কারোর কোনো ওকে ওকে আর কারোর কোনো কোশ্চেন ঠিক রয়েছে? আছে। আর কারোর কোনো কোশ্চেন রয়েছে প্লিজ? ফেসবুক পেজটা কিন্তু মাস্ট কালকেই কিন্তু করবেন, যেটা কিন্তু কম টাকায় পুষ্টিকর খাদ্য, এরকম একটা বিষয়, ঠিক আছে? এটা কিন্তু মারাত্মক একটা ইম্পর্টেন্ট জিনিস, ফেসবুক পেজ, বারবার বলছি। হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে কি, আপনাদের এটা পাঠিয়ে দেবেন তো, এলাকার নামটা আমাকে অলরেডি সবার রয়েছে, তবু আর একবার করে একটু রিসেন্ড করে দেবেন। আপনাকে আমরা কি করে দেবো, গুগল মাই বিজনেসটা করে দেবো। মানে আপনার এলাকায় যদি কেউ আপনার ওই নাম ধরে খোঁজে, তখন কিন্তু আপনার নামটা পেয়ে যাবে। গুগল মাই বিজনেসটা আমি করে দেবো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। যদি কেউ গিয়ে গুগলে সার্চ করে অ্যাবাকাস ইনস্টিটিউট নিয়ার মি বলে, তখন আপনার নামটা কিন্তু ওখানে প্রথমে আসবে। এটা জানেন তো? গুগল মাই বিজনেস জানেন তো? কে জানেন না বলুন? গুগল মাই বিজনেস হ্যাঁ স্যার জানি। কারা কারা জানতেন? হ্যাঁ আমি স্যার জানি জানি। জানি না স্যার। জানতেন না কে কে? গুগল মাই বিজনেস জানতেন না কে কে? স্যার আমি জানি না। ওকে, গুগল মাই বিজনেস মানে হচ্ছে, যদি তোমার এলাকায় কেউ গিয়ে গুগলে সার্চ করে যে অ্যাবাকাস ইনস্টিটিউট নিয়ার মি বা কম্পিউটার ইনস্টিটিউট নিয়ার মি, যখনই লিখবে তখনই কিন্তু তোমার নামটাই চলে আসবে, ঠিক আছে? এটা গুগল মাই বিজনেস, এটা কিন্তু করতে হবে, মানে গুগলে তোমার বিজনেসটাকে লিস্টিং করতে হবে। ওটা আমরা করে দেবো যদি স্যার না। আমি হ্যালো, হ্যাঁ বলুন। স্যার বলছি ওই ওটা পাবলিক পেজ না পার্সোনাল প্রোফাইল, মানে কোনটা হবে ওই এটা? ওই যে নিউ প্রোফাইল ওর পেজ, ওটা তো পাবলিক পেজে আসবে না? হ্যাঁ 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 মানে পেজ ক্রিয়েট করার সময় বলছি ওটা স্যার পাবলিক পেজে আসবে তো? হ্যাঁ, পেজ যখন ক্রিয়েট করবেন তখন প্রথমে আপনি যেটা করবেন ভালো করে বুঝুন। পেজ যখন আপনি ক্রিয়েট করতে আসবে, যদি আপনি কনফিডেন্ট না থাকেন আমাকে বলবেন, বলে দেবো আমরা। তবে যেটা না না, করবেন, ওইটার জন্য একটু জিজ্ঞেস করতে, হ্যাঁ, পুরোটা না জিজ্ঞেস করে। পাবলিক প্লেস করে নেবেন। আমি যেটা করবেন, যখন পেজ করতে বসবেন তখন যেটা আপনাকে করতে হবে, প্রথমে একটা কি থাকতে হবে, একটা তো আপনার ব্যাকগ্রাউন্ড, মানে ব্যাকগ্রাউন্ড একটা থাকতে হবে, পিকচার থাকতে হবে, ঠিক আছে? একটা লোগো থাকতে হবে, কন্ট্যাক্ট নাম্বার থাকতে হবে, ইমেল অ্যাড্রেস থাকতে হবে। এইগুলো হাতের কাছে নিয়ে তবেই বসবেন ক্লাস করতে, মানে করতে। এগুলো নিয়ে এরাই বসবেন। আমি পরের দিনে ফেসবুক পেজ তৈরি করার উপরে একটা আলাদা করে ক্লাস রাখবো আমি পরের দিন, ঠিক আছে? সবার জন্য ডিজিটাল মার্কেটিং এর উপর একটা আলাদা করে ক্লাস রাখবো আমি, ফেসবুক পেজের উপর একটা আলাদা করে ক্লাস রাখবো। তবে এইগুলো নিয়েই কিন্তু বসবেন, তবেই কিন্তু ফেসবুক পেজটা সাকসেসফুল হবে। কারণ হয়তো ফেসবুক পেজ তৈরি করে নিলেন, কিন্তু তার হয়তো ব্যানার নেই, সরি কি বলে, তার প্রোফাইল নেই, তার লোগো নেই, এটা কিন্তু যেন না হয়। বুঝতে পারছেন কি বললাম? এটা যেন না হয়। তবে এইগুলো রেডি করে নিয়ে তবে বসতে হবে। ক্লিয়ার? আমার কথা ক্লিয়ার সবার কাছে? ওকে স্যার, ওকে আমি পরের দিন দেখিয়ে দেবো। আপনারা চেষ্টা করুন না, করে একটা পেজ তৈরি করুন, কিন্তু না না, আপনাকে হ্যাঁ, বলছি। পেজে যেন একটা ফোন নাম্বার অবশ্যই থাকে, অ্যাড্রেসটা যেন ঠিকঠাক থাকে, ইমেল অ্যাড্রেসটা যেন ঠিকঠাক থাকে। এই তিনটে জিনিস যেন ঠিকঠাক থাকে একদম। ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং একটা লোগো বা কি অ্যাড্রেস ফ্যাড্রেস থাকুক। তারপর এবং বাদ অথরাইজ সেন্টারটার নাম, মানে হ্যাঁ আমাদের সেন্টারটার নাম। হ্যাঁ, জি, আপনার যেমন অ্যাড্রেসটা বলুন, একটু অ্যাড্রেসটা বলুন প্লিজ। সিলদা শিলদা। তবে আপনি লিখবেন, পোস্ট সিলদা। হ্যাঁ আপনি লিখবেন জিবিএ শিলদা, জিবিএ শিলদা। বুঝতে পারছেন না? পারেননি? এটা ওই জন্য স্যার বলছি, আমার ইনস্টিটিউটের নাম দেওয়ার দরকার নেই না? না, ইনস্টিটিউটের নাম দেবেন কেন? আমি তো পেজ তৈরি করতে বলছি, ইনস্টিটিউটের নাম দেবেন। ইনস্টিটিউটের নাম ওখানে ঢুকবে কেন? ইনস্টিটিউটের নাম অথরাইজেশন স্টাডি সেন্টার, সেখানে দেবেন। হ্যাঁ, আর আচ্ছা আর যেটা করবেন, দেখবেন যখন পেজ তৈরি করবেন, ওয়েবসাইটের লিংক বলে একটা অপশন আছে, ওয়েবসাইটের লিংক আমাকে বলবেন, আমাদের ওয়েবসাইটের লিংকটা আপনাকে পাঠিয়ে দেবো। ওয়েবসাইটের লিংক কিন্তু ওখানে অ্যাড করে দেবেন, দিলে যারা স্টুডেন্টরা সার্চ করবে ওই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তারা আপনার ডিটেলস কিন্তু পেয়ে যাবে। বুঝতে পারছেন কি বললাম আমার কথা? আচ্ছা আচ্ছা। এগুলো রয়েছে। আমি পরের দিন একটা ফেসবুক পেজের উপরে একটা আলাদাভাবে ক্লাস নেব, যারা যারা জানেন না তাদের জন্য আলাদাভাবে ফেসবুকের পেজ নেব। আমি কিন্তু আপনাদের সবাইকে টাস্ক দিয়ে দিলাম, পরের দিন সবাই ফেসবুক পেজ করে সেই পেজের লিঙ্ক কিন্তু যারা যারা করতে পাচ্ছেন, সেই পেজের লিঙ্কটা কিন্তু আমাকে পাঠিয়ে দেবেন। এটা কিন্তু টাস্ক থাকলো সবার জন্য। হ্যাঁ, অরিন্দম বাবু বলুন, হাত তুলেছেন।
স্যার বলছি গতদিন আমাদেরকে যেটা পাঠিয়েছিলেন যে ওয়েবসাইটে যে লিঙ্কটা যেখান থেকে আমাদের আওয়ার ফ্র্যাঞ্চাইজিটা দেখতে পাচ্ছি, তা বিষয়টা হচ্ছে ওখানে আর তো কোনো ফ্র্যাঞ্চাইজি দেখতে পাচ্ছি না, মানে জাস্ট আমাদের কেন দেখতে কয়েকজনের পাবে নামই না? না, দেখতে ওটা পাচ্ছি, ওটা টোটাল যদি কেউ ওটা তোমাদের যারা ট্রেনিং চলছে তাদেরটা দেখতে পাচ্ছ। ওই অথরাইজেশন ফ্র্যাঞ্চাইজিতে তুমি ঢুকতে পারবে কি? অ্যাডমিন প্যানেল থেকে ঢুকতে হবে তো ওটা। আচ্ছা, না না আমি সেটা বলছি না, ধরেন কেউ আমি সাধারণ একজন পাবলিক হিসাবে আমি ওয়েবসাইটে ঢুকলাম, মানে বা যে দেখতে পাবে সাইটে না, ঢুকলাম সেখানে গিয়ে কি আমার দেখতে পাবে না, দেখতে পাবে না, দেখতে পাবে না ওটা। আচ্ছা আচ্ছা ওটা আচ্ছা ওটা আমি যখন ওপেন টু অল করব তখনই দেখতে পাবে। আচ্ছা, সাধারণত হয় না যেরকম আমাদের কম্পিউটার ফ্র্যাঞ্চাইজি নেওয়া আছে সেখানে ঢুকলে না, পরে ওখানে নদিয়ায় কতগুলো আছে বা হ্যাঁ, উত্তর ওটা চব্বিশ তো পরগনায় কতগুলো ওটা আছে বা কি। ওটা ওটা আইডি দিয়ে ঢুকতে হয়, ঠিক আছে? আইডি দিয়ে, ওটা আচ্ছা আচ্ছা আইডি আচ্ছা দিয়ে আচ্ছা। ঢুকতে হয়। আমরা ওপেন টু অল করিনি, ওপেন টু অল আমরা করিনি। দেখুন আমাদের ফোন নাম্বার ইনঅ্যাক্টিভ রয়েছে, ওপেন টু অল আমরা করিনি। আমরা তোমাদেরকে যেটা আপনাদেরকে যেটা দেখানোর জন্য আমরা ওই পেজে শুধুমাত্র অনলি লিঙ্কটা পাঠিয়েছি, ঠিক আছে? যখন আমরা ওটা ওপেন টু অল করব মানে একটা করে আইডি দিয়ে দেবো, কারণ ওটা এখন তো আপনাদের আইডি পড়েনি। আইডি জেনারেট করতে মানে ইয়ের থেকে কি বলে সার্ভার থেকে জেনারেট করতে টাইম লাগে। যখন আইডি পুরোপুরি জেনারেট হয়ে যাবে তখন একটা সাধারণ মানুষ ওই আইডি মেরে দেখতে পারবে, আইডি মেরে দেখতে হবে। যেমন একটা স্টুডেন্টের হচ্ছে কি আমরা যখন স্টুডেন্টের কোনো ডিটেলস দেখতে চাইছি, তবে তার রেজিস্ট্রেশন নাম্বার আমাকে জানতে হবে, তার হচ্ছে কি কোন লেভেলে পড়ছে সেটা জানতে হবে। এইভাবে বুঝতে পারছেন না পারেননি অরিন্দম বাবু? বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আইডি আরেকটা দিয়ে। বিষয় রেজিস্ট্রেশন নাম্বার, যেটা হুম। রেজিস্ট্রেশন নাম্বার ওটা কোথা থেকে জেনারেট হবে, মানে ওটা একটা ওটা আমরা স্টুডেন্টের যে আইডি নাম্বার। ওটা আগে স্টুডেন্ট ভর্তি হোক তারপর বলে দেবো আমি। স্টুডেন্ট জেনারেট হওয়ার আচ্ছা আচ্ছা জায়গা ঠিক আছে। রয়েছে। যেমন আমাদের এখন একটা দেখাচ্ছি, একটু যদি 2 মিনিটের জন্য 1 মিনিটের জন্য একটা জিনিস দেখাচ্ছি, একটু দেখে নিন। 1 মিনিটের জন্য একটু 1 মিনিট টাইম নেবো আমি এখানে সার্চ করলাম geniusbrainabacus.com বলে আমি সার্চ করলাম, ঠিক আছে? ইন্টারনেট খুবই স্লো, আমার চলে এলো। আমি এখান থেকে স্টুডেন্ট কর্নারে চলে গেলাম। এই যে স্টুডেন্ট কর্নার, মনে করুন আমাদের একটা মুর্শিদাবাদে একটা ব্রাঞ্চ রয়েছে, তাদের একটা ডেটা আমি খুঁজবো, তবে আমি এটাকে ওপেন টু অল করিনি। সেম ভাবে আমাদের ফ্র্যাঞ্চাইজি আমাদের পুরোটা দেখতে গেলে আমাদের ওয়েব মানে অ্যাডমিন প্যানেল থেকে ঢুকতে হবে। এই যে এখানে অ্যাডমিন প্যানেল রয়েছে, দেখুন এই যে আমি হোম থেকে দেখালাম অ্যাডমিন প্যানেল, এই অ্যাডমিন প্যানেল থেকে ঢুকতে হবে, যেটা অ্যাডমিনদের কাছে রয়েছে। কোথায় গেল? এই অ্যাডমিন লগইন, এখান থেকে ঢুকতে হবে, ঠিক আছে? এবার যেটা আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে স্টুডেন্ট কর্নারে চলে গেলেন, স্টুডেন্ট কর্নারে গিয়ে আপনি স্টুডেন্ট ভর্তি করলেন। প্রথমেই ভর্তি হবে জুনিয়র লেভেলে, যত স্টুডেন্ট ভর্তি হবে সব কিন্তু জুনিয়র লেভেলে ভর্তি হবে, প্রথমে যা ভর্তি হবে। তবে জুনিয়র লেভেল সে প্রথমে হাফ ইয়ারলিতে ভর্তি হবে, হাফ ইয়ারে ভর্তি হবে, ঠিক আছে? এবার তার রেজিস্ট্রেশন নাম্বার কি থাকবে দেখুন, আমাদের একটা আছে NBCE মানে ন্যাশনাল বোর্ড অফ কম্পিউটার এডুকেশন, এটা মুর্শিদাবাদের একটা ইনস্টিটিউট, ঠিক আছে? তাদের রেজিস্ট্রেশন 00124, মানে 001 মানে তার মানে স্টুডেন্টের 1 নম্বর এটা রেজিস্ট্রেশন হচ্ছে এবং 2024-এ রেজিস্ট্রেশন হচ্ছে, এটা থাকবে। মনে করুন আপনি রেজিস্ট্রেশন করছেন, মনে করুন আপনার অথরাইজড স্টাডি সেন্টার হলো NYCT, ঠিক আছে? আমি উদাহরণ দিয়ে বলছি। তবে সেখানে কি থাকবে? NYCT 001/24, যদি 25-এ ভর্তি করেন 25 হবে, 26-এ ভর্তি করেন 26 হবে। এবার এই 01টা বাড়তে কিন্তু চলতে থাকবে। বুঝতে পারছেন না পারেননি? ঠিক আছে? তবে NBC 124 আমি দিয়ে দিলাম এখান থেকে, আর সিলেক্ট ইয়ার আমি কি করলাম 2024 দিয়ে দিলাম, এখান থেকে আমি ভিউ রেজাল্ট করে দিলাম। যখনই ভিউ রেজাল্ট করব অটোমেটিক্যালি কিন্তু তার ডিটেলসটা কিন্তু আমি এখান থেকে পেয়ে গেলাম। কি আছে? কৃষ্ণেন্দু নাথ, তার টোটাল রেজিস্ট্রেশন নাম্বার, ভারতী, এটা সেটা রয়েছে। যখন সে পরীক্ষা দেবে অটোমেটিক্যালি তার কিন্তু এখানে মার্কস টার্কসগুলো শো করে যাবে, প্রথম লেভেল, দ্বিতীয় লেভেল, তৃতীয় লেভেল, এইভাবে কিন্তু শো করে যাবে। এবার আপনি যদি মনে করেন এটাকে প্রিন্ট আউট নেবেন, তবে প্রিন্টে ক্লিক করবেন, অটোমেটিক্যালি প্রিন্ট আউট এখান থেকে সেভ করে প্রিন্ট করে দিতে পারবেন, বা প্রিন্ট আউট যেভাবে প্রসেস করে প্রিন্ট সেভাবে করে দিতে পারবেন। বুঝতে পারছেন কি বললাম অরিন্দম বাবু? অরিন্দম বাবু বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে? এইভাবে এগুলো করতে হবে। এবার যেই সেকশনগুলো ওপেন টু অল করার দরকার সেগুলো ওপেন টু অল থাকবে, যেগুলো ওপেন টু অল করার দরকার নেই, কিছু তো ইন্টারনাল পলিসি থাকে, বুঝতে পারছেন? সেগুলো সেরকম থাকবে, ঠিক আছে? আর আপনাদের যে ফ্র্যাঞ্চাইজি ডিটেলস রয়েছে ওখানে আপনাদের ইনস্টিটিউটের ছবিও চলে যাবে, যেহেতু এখনো আপনাদের ইনস্টিটিউট সবার আর মানে ছবি আমরা পাইনি, সেই জন্য দেওয়া হয়নি। ওটা ছবি দেওয়ার পরে ওটাও কিন্তু কোথায় চলে যাবে? ওটাও কিন্তু মানে আপনার লগ ইন প্যানেলে চলে যাবে। আপনাকে যখন দেখতে হবে আপনাকে লগ ইন করে ওখানে যেতে হবে। বুঝতে পারছেন না পারেননি? আপনি একটা লগ ইন আইডি পেয়ে যাবেন, একটা লগ ইন আইডি পেয়ে যাবেন। বুঝতে পারছেন কি বললাম? লগ ইন আইডি, সেই লগ ইন আইডি দিয়ে কিন্তু আপনাকে ওখানে কিন্তু যেতে হবে, ঠিক আছে? যদি আমি এখন লগ ইন প্যানেলে ঢুকতে চাই,
এখন অনেক রাত হয়ে গেছে, এগুলো দেখানো ডিফিকাল্ট এখন। হ্যাঁ, পরের দিন দেখিয়ে দেবো। লগ ইন প্যানেলে যদি ঢুকতে চাই আমি, সেই লগ ইন প্যানেলে ঢুকে আপনি কি করবেন? আপনার স্টুডেন্ট তো আমি তো রেজিস্ট্রেশন করাবো না, আপনার স্টুডেন্ট আপনাকে লগ ইন প্যানেলে ঢুকে রেজিস্ট্রেশন করাতে হবে, ঠিক আছে? তার জন্য এই যে আমি দেখিয়ে দিচ্ছি, একবার তো ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। আমি ছোট্ট করে দেখি কিভাবে লগ ইন প্যানেলে ঢুকতে হবে। এই যে আমি এখান থেকে চলে গেলাম, এই যে দেখুন অ্যাডমিন লগ ইন দেখতে পাচ্ছেন অরিন্দম বাবু? সবাইকে হ্যাঁ বলছি, স্যার দেখতে, আমি একদিন গেছিলাম এখানে, আমি একদিন গেছিলাম, গেলে তো আমি কিছু এটাই করতে জিজ্ঞাসা পারবেন না করতাম যে ওখানে আমাদের গেলে। লিস্টে, হ্যাঁ কিছু পারবো না যেহেতু লগ ইন আমাদের এই যে আইডি নেই অ্যাকচুয়ালি, এই যে বুঝতে পেরেছি। এই হলো পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা আমি এখন ডিসক্লোজ করছি না, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এই পাসওয়ার্ডটা, এই পাসওয়ার্ড মেরে কিন্তু আপনাকে হ্যাঁ লগ ইন স্যার, প্যানেলে ঢুকতে হবে, দেখতে পাচ্ছেন? আমার এখানে সেভ করা রয়েছে বলে আমি দেখতে হ্যাঁ পাচ্ছি, স্যার, ঠিক আছে? এই যে ঠিক আছে, এখানে গিয়ে আমি যখনই ক্লিক করব আমি কিন্তু লগ ইন প্যানেলে কিন্তু ঢুকে গেলাম। এই লগ ইন প্যানেলের আইডিটা আপনি পাবেন, দেখুন চলে এসছে, ঢুকে গেছি আমরা লগ ইন প্যানেলের মধ্যে, হ্যাঁ স্যার, ঠিক হ্যাঁ আছে? স্যার, দেখুন এই যে এডুকেয়ার রয়েছে, এখান থেকে অল স্টুডেন্ট রয়েছে, এই যে অল স্টুডেন্টে আমি যখন ক্লিক করব টোটাল অল স্টুডেন্ট দেখতে পাবো, ঠিক আছে? যখন এখান থেকে রেজাল্ট দেখতে পাবো, রেজাল্ট এখান থেকে দেখতে পাবো, ঠিক আছে? এগুলো কিন্তু ইন্টারনাল বিষয়, এগুলো এখন আপনাদের জানার কোনো প্রয়োজন নেই এখানে, ঠিক আছে? ওই লগ ইন প্যানেলের ঠিক আছে স্যার। ওই লগ ইন প্যানেলের অ্যাড্রেসটা আপনারা পাবেন, সেটা এখন নয়, সেটা আরও প্রায় 1-1.5 মাস পরে পাবেন। আগে ইনস্টিটিউট ওপেন হয়ে যাবে, সব রেডি হয়ে যাবে, তারপর লগ ইন প্যানেল পাবেন, যেখান দিয়ে আপনারা কিন্তু আপনাদের স্টুডেন্টগুলোকে অ্যাডমিশন করাতে পারবেন। আর আপনাদের যখন এখন ফ্র্যাঞ্চাইজি লিস্ট যেমন ওপেন রয়েছে, ওটাও কিন্তু লগ ইন প্যানেল থেকে কিন্তু দেখতে হবে কাউকে, কেউ যদি দেখতে চায় লগ ইন প্যানেল থেকেই দেখতে হবে। বুঝতে পারছেন কি বললাম? ওকে স্যার। ঠিক আছে, ওকে, তবে আজকে এই পর্যন্ত থাকলো। গুড নাইট এভরিবডি। কারোর কোনো কোশ্চেন নেই তো আর?